কে আমারে গ্যারান্টি দিছে বলেন তো? কে আমারে গ্যারান্টি দিছে যে আমাদের মৃত্যু যন্ত্রণা হবে না? আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ। নবী বলেছেন ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না? কে গ্যারান্টি দিল যে কবরের আযাব হবে না? ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমরা জান্নাত পাওয়া যাব? কে গ্যারান্টি দিল? নিশ্চিন্তায় বসে আছি, অনেক লম্বা সময় পাবো, তওবা করে নিব। আরে কে জানে এই মজলিসে এমন মানুষও আছে যার কাফনের কাপড় দোকানে চলে আসছে। এমনও তো হইতে পারে কালকে খবর পেতে পারেন, বয়ান করে গেল যে মাওলানা হাসান জামিল তো আর দুনিয়ায় নাই। চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। কবে ছাড়বো বলেন তো? অথচ মালিক ডেকে ডেকে বলতেছেন আলাম ইয়ানিনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও ঈমানদার, আল্লাহর ভয়ে বুকটা কাঁপা ওঠার সময় কি তোমার হয় নাই? কবে হবে? কবে হবে? আমলনামা যখন বাম হাতে পাইবা তখন আর সুযোগ থাকবে না। কেঁদে কেঁদে শুধু বলবা ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমার যদি আমলনামা না দেওয়া হইতো। চিৎকার করব কিন্তু লাভ হবে না, আওয়াজ আসবে। ফেরেশতাদেরকে আল্লাহ ডেকে বলবেন খুযুহু ফাগুল্লু, খুযুহু ফাগুল্লু। এগুলার ধর, বান বেড়ি লাগা। সুম্মাল জাহিম সাল্লু, টেনে হেসে নিয়ে জাহান্নামে ফালা। সময় থাকতে কাঁদে নাই, এখন বলতে আসছে ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। এখন বলতে আসছো হায় যদি কিছু করতাম, হায় যদি কিছু করতাম, এখন বলতে আসছো। অথচ মালিক কত মায়া করে ডেকে ডেকে সতর্ক করতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ঈমানদার, প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা। হয় আমি আমার মালিকের সামনে কি পেশ করব, কার কি অবস্থা আমার জানা নাই। আমার নিজের হালত বলতেছি, আমি তো প্রস্তুত না মালিকের সামনে দাঁড়াতে। আমি তো প্রস্তুত না। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন আল কারীমের মধ্যে আসছে মালিক বলেন দিন বুঝার জন্য আমি যার দিলটা খুলে দেই, দিন বুঝার মানসিকতা যাকে দান করি, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তো তার জন্যে যার দিল শক্ত, যে দিন বুঝতে চায় না, বরং কখনো উল্টা বুঝে। কোনো কোনো পোড়া কপাল তো এমনও আছে যারা শুধু উল্টা বুঝে না, বরং আলেমরা চায় বুঝাইতে, আর ওই পোড়া কপাল চায় খেলতে। আলেমরা বলে ভাই বুঝো, পোড়া কপাল বলে আসো খেলা হবে। কত বড় বোকা! বুঝার জিনিস বুঝি খেলা যায়? বুঝার জিনিস বুঝতে হয়, খেলার জিনিস আলাদা। দুইটা যে এক জিনিস না, এটাও বুঝে না, অথচ ভাবনায় সব বুঝি, হুজুরদের চেয়ে ভালো বুঝি। আল্লাহ বলেন এরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বে করিম বলেন
أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال মুবিন। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খোলে প্রাণ খোলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আজকে আমি 2 সিলেটির খপ্পরে বসছি। শুরুতে বলি আপনাদেরকে কাহিনী। এই যে লাস্ট সিলেটি এই জায়গায়, আর শুরুর সিলেটি সিলেটে। সিলেটের মেয়র সাহেবের একান্ত আপনজন, বেচারা এমনভাবে ধরছে যে যাইতেই হবে। ওই যে আস্তে আস্তে রেকর্ড শোনাইছি আমাদের সফর সঙ্গী আপনার দোস্তরে হাজী সিরাজ সাহেব। দেখেন পাগলামির একটা সীমা থাকে। টিকিট কাটছে 7:30টার আসার। তা আমি বললাম 7:30টায় ঢাকায় পৌঁছবো, 8:30 এখানে আস্তে আস্তে 11টা, 10:30টায় টাইম দেওয়া। তাইলে হেলিকপ্টারের ব্যবস্থা করে। আমি আরে কি আজিব তামাশা, হেলিকপ্টার মামুলি কথা, এত টাকা নষ্ট দরকার নাই। বলে দাঙ্গা লেগে যাবে, আমার মান ইজ্জত সব যাবে। আমি বলে দিছি আসবে, ঠিক আছে। সকালে হেলিকপ্টার 11টা 12টার হেলিকপ্টারে যায় সিলেটে নাইমা খাওয়া দাওয়া করে একটু ভিতরে, এয়ারপোর্ট থেকে যায় একটু ভিতরে যেতে হয় গোয়ান গাইড। ওই রাস্তা এত খারাপ, আস্তে 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 আমরাও আসছি, হেলিকপ্টার উঠা চলে এসেছে। কারণ ওই বেচারা সন্ধ্যার আগে ঢাকা পৌঁছতে হবে, তাদের এটা রুল। আমাদের অপেক্ষায় তো বসে থাকবে না। এখন ওনারা প্রভাবশালী মানুষ, পরে কি হয় না হয় এটা পরে ব্যাপার। আপাতত হেলিকপ্টার গেছে গা, এখন আমার কি উপায়? পরে তাড়াতাড়ি মাইক্রো একটা ঠিক করেছে, দৌড়াইতে থাকেন। ঢাকা থেকে আমাদের গাড়িকে বলছে তোরাও আগাইতে থাক, কি বলে ইট খোলা ইটা খোলা। ওখানে আইসা আমাদের সাক্ষাৎ, ওই গাড়ি ছেড়ে দিছি, আমাদের গাড়ি নিয়ে আসছে। এই হলো হালত। তো বললাম যে আজকে 2 সিলেটির খপ্পরে বসছি আমি। এই মহাব্বতের অত্যাচারে মানে শেষ হয়ে যাওয়ার উপক্রম এখন। হযরত মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া বড় আজীব এক দামি কথা বলছেন যে বাংলাদেশ এক রাষ্ট্র যেখানে মহাব্বতের নামে মাহবুবের উপর জুলুম হয়। বড় দামি কথা এটা। আজকে ওই জুলুমের শিকার আমি, একদম শেষ হয়ে গেছি। ছোট্ট একটা সূরা তেলাওয়াত করছি ভাই। আপনাদের এখানে কোনো বিধিবিধান কতক্ষণ চলে এমনি আপনাদের কোনো সমস্যা নেই, ঠিক আছে। সূরা হাশরের ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহর কাছে তৌফিক চাই এই আয়াতকে সামনে রেখে যেন মালিক এমন কিছু কথা বের করে দেন যে কথাগুলো আমার নিজের হেদায়েতের জন্যে, সাথে আপনাদেরও উপকারে আসে। আপনারাও দোয়া করতে থাকেন। আমাদের মাহফিল আর মজলিসগুলো তো ভাই কোনো বিনোদনের প্রোগ্রাম না, এটা তো বুঝেন আপনারা। বিনোদনের জন্য কাউকে দাওয়াতও করা হয় নাই। আমার ভাইও বিনোদনের মানুষ না। মাদ্রাসার মাহফিলগুলো একটু ভিন্ন টাইপের হয়। আপনাদের যদি মনে হয় এরকম কিছু একটা হবে আজকে এখানে, তো বাড়িতে যায় ঘুমান, কাজে আসবে। এখানে কোনো বিনোদন পাওয়া যাবে না, সোজা হিসাব। আমরা পারি না ওগুলা, এমন না যে পারি না, এটা আমার অক্ষমতা, দুর্বলতা। আল্লাহ তাআলা ওই যোগ্যতা দেন নাই। কিছু কথা বলবো নিজেকে টার্গেট করি, এই কথাগুলো বারবার বলি। অনেকের এই বয়ান মুখস্থ হয়ে গেছে, এত বলছি এই বয়ান, কিন্তু আমার তারপরেও মনে হয় যে এগুলোই বলবো। আম্বিয়া আলাইহিস সালাম এক একজন শত শত বছর একটাই দাওয়াত দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, একটাই দাওয়াত দিয়েছেন। আমাদের দাওয়াত একটাই, কি করে উম্মতের দিলের মধ্যে একটু নাড়া দেওয়া যায়, হালটা একটু পাল্টায়। আমার নিজেরও ভালো লাগে যে আমারও উপকার হয়, কয়দিন চলে। কিছু বয়ান আছে নিজে করার পর নিজেরই কয়দিন
ভালো দিন কাটে, সময় ভালো কাটে, তো বুঝি যে নিজের কিছু ফায়দা হয়েছে, আলহামদুলিল্লাহ। নিজের ফায়দার জন্যই বয়ান করি, সাথে যদি আপনাদের উপকার হয়, নিজের ইসলাহের জন্যে বারবার কথাগুলো বললে নিজের আমল করা সহজ হয়। তো সূরা হাশরের ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যে আয়াতে আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। কেন? কারণ আল্লাহ কোরআনে বান্দাকে, ঈমানদারকে দুইভাবে ডেকেছেন। এক ইয়া আইয়ুহান নাস, আরেক হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কেন? কিভাবে? যে আমরা আমাদের সন্তানদেরকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। আমরা আমাদের সন্তানদেরকে দুইভাবে ডাকি। কখনো নাম ধরে, এ আব্দুল্লাহ, তখন সন্তান বুঝে বাবা হয়তো রেগে আছেন। আবার কখনো কখনো বাবা আর সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে ডাক দেই, আব্বু, তখন সন্তান বুঝে যে বাবা আমাকে বড় মায়া করে ডাক দিয়েছে। ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, যেন আল্লাহ নাম ধরে ডেকেছেন, হয়তো রেগে আছেন। কিন্তু যখন আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন আল্লাহ ডাক দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ মায়া করে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ দুইটা হুকুম করেছেন, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। এই বিষয়ে আমি কথা বলবো না। দ্বিতীয় হুকুম মালিকের, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, যে আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আমি আমার মালিকের সামনে কি পেশ করব। দাঁড়াতে তো হবেই মালিকের সামনে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সবার দাঁড়াইতে হবে। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। আমি কি পেশ করব মালিকের সামনে? আমার পুঁজি কি আছে? আল্লাহ বলেন প্রত্যেকের তার আখিরাত নিয়ে চিন্তা করা উচিত। বলে চিন্তা করি বলেই তো এই মজলিসে আসছি, তাই না? না জিলাপি আছে, জিলাপি আছে না, সিন্নি সিন্নি খিচুড়ি তো আবারও কিছু না। আরে জালেম, পোড়া কপাল, আপনারাও তো আসছেন এখানে আজাইরা। এমন জায়গায় যাইবেন যেখানে ওয়াজও শোনা যায়, সিন্নিও খাওয়া যায়। এখানে কি জন্য আসছেন আপনারা? আসছি আখিরাতের ফিকিরে। কিন্তু ভাই, আমাদের আখিরাতের ফিকিরগুলো যথাযথ হচ্ছে কিনা, যথার্থ হচ্ছে কিনা, যেমনটা দরকার, যতটুকু দরকার অতটুকু হচ্ছে কিনা, না ঘাটতি আছে, কেমনে বুঝবো? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে আমাদের নমুনা আর মডেল বানাইছেন, যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলায়া দেখো। যদি মিলে যায় তো ওই ঈমান ঠিক আছে, যদি না মিলে ভেজাল আছে, ঠিক করে নাও। কার কথা বলেন না? মালিক বলতেছেন, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। বলে কেন মিলাবো? তো আল্লাহ বলেন, কারণ সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় তারা পাস। তোমারটা যদি মিলে তো তুমিও পাস। কার কথা? উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম
التقوى لهم مغفرة وأجر عظيم সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে বলেছেন, ক্লিয়ার। মালিক বলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم এই আয়াতে মালিক বলেন, সাহাবীরা আমার উপর রাজি ছিল, আমিও তাদের উপর রাজি। বলে আল্লাহ আমাদের কি হবে? তো এই আয়াতের মধ্যে আল্লাহ ছোট্ট করে বলতেছেন, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যার ঈমান সাহাবীদের ঈমানের সাথে মিলে যাবে, যার আমল সাহাবীদের আমলের সাথে মিলে যাবে, আল্লাহ বলেন ও বান্দা আমি তোমার উপরেও রাজি, তোমার জন্যও জান্নাত তৈরি করে রাখবো। এই জন্য ভাই আমাদের আমল কাদের সাথে মিলাইতে হবে বলেন? আজানের আগে আপনি দুরূদ শরীফ পড়বেন কি পড়বেন না এটা আপনার ব্যাপার। তবে একজন আলেম হিসাবে এতটুকু পরামর্শ দিব, আপনি আপনার এই আমলকে সাহাবীদের আমলের সাথে মিলাইয়া দেখেন। যদি মিলে তো করেন, না মিললে ছেড়ে দেন। দুরূদ শরীফ বসে পড়বেন না দাঁড়ায়া, শুয়া পড়বেন না লাফায়া, আমি কে বলার? আপনার যা মনে চায় করেন। তবে একজন আলেম হিসাবে এতটুকু অনুরোধ তো পায়ে ধরে করতে পারি যে ভাই আপনি আপনার এই আমলকে সাহাবীদের আমলের সাথে একটু মিলাইয়া দেখেন। যদি মিলে যায় তো করেন, জিলাপি একটা আমারও দেন, সমস্যা কি? আর যদি না মিলে তো আপনিও ছাড়েন, তওবা করেন, আমিও ছাড়ছি। হিসাব কি অনেক কঠিন এটা? হ্যাঁ, সাহাবীদের আমলের সাথে আমাদের আমল হুবহু মিলবে না। হুবহু মিললে তো আল্লাহ আমাদেরকে ওই যুগেই পাঠাইতেন। ছোটবেলায় আমরা একটা গজল গাইতাম, গলা তো আগে খুব সুন্দর ছিল, টনটিনা গলা। কেরাত পড়তাম মাদ্রাসায়, গজল গাইতাম। গজল একটু কমই গাইতাম, আমার গজলের প্রতি আগ্রহ ছোটোবেলা থেকেই কম। কেরাত পড়তাম মাদ্রাসায়, কোনো প্রোগ্রাম হইলে দাঁড় করে কারি সাহেব দাঁড়ান। ছোটোবেলায় অনেক বড় বড় প্রতিযোগিতায় অনেক বড় বড় পুরস্কার পাইছি, কিন্তু ওস্তাদরা আর প্রতিযোগিতা দিতে দেন নাই, আমার উপরে হেসান করছেন। প্রতিযোগিতায় আমাদের মেধাবী বাচ্চাগুলারে ধ্বংস করে দিচ্ছে, বাস ওইটা আরেক ফাংশন বাদ। তো গাইতাম ছোটোবেলায়। দেখো আমি এখন গাইবো না, তোমরা মনে করো না এখন বুঝি বুড়াকালে বেড়ায় আবার ফাটা বাস দিয়ে একটা আলাদা একটা। হ্যাঁ গান গান, আমি সারা জিন্দিগি এর বিরুদ্ধে ওয়াজ করি যে এ গজল বয়ানে বৈশা গজল গাওয়া যাবে না। টাইম পাস করার একটা বড় হাতিয়ার হইল গজল। মক্কা মদিনার আজান, আরে কি সুন্দর গলা, সুবহানাল্লাহ। তা আজান শুনবি তুই একটা মুয়াজ্জিন রে না দাওয়াত দিবি, বক্তা দাওয়াত দিছস কোন কামের জন্য? গজল শুনবি তো শিল্পী দাওয়াত দে, বক্তারে বসায় গজল শোনা লাগবে কেন? গজল তো আমার পিচ্ছিও পারে। তা আমি এক লাইন শোনাবো শুধু ওই কথাটা শোনানোর জন্যে, আবার মনে করে না যে গজল পুরোটাই টান দিব। তো ছোটবেলায় গাইতাম আমরা, জন্ম যদি হতো মোদের রাসূল পাকের কালে, আহা রাসূল পাকের দেশে, ফুল স্টপ রাখ। তোরা মনে করিস না গজল গাই না পারি না, দেখে না, একটু একটু চেষ্টা করলে এখনো পারবো ইনশাআল্লাহ। গলা ভাঙছে তাতে কি হয়েছে, ফাটাটা দিয়েই তো ক্যার ক্যার করে বাইর হয়। তা আমাদের ওস্তাদরা আটকায় দিতেন, হ্যাঁ এটা কেমন গজল গাইল? জন্ম যদি হতো মোদের রসুল পাকের কালে, বেকুফ কোথাকার। তোমার জন্ম কোন কালে হইলে তোমার জন্য ভালো, এটা তুমি বুঝো না, আল্লাহ বুঝে। আল্লাহর ইবাদত বাদ দিয়ে আল্লাহরে পরামর্শ দেওয়া শুরু করছে। নবীর কালে জন্ম হইলে যে তুমি আবু বকর হইতা, তার কি গ্যারান্টি? তুমি তো আবু জাহেল হইতে পারতা। কাজে ওই আফসোস করার দরকার নাই, বরং যেই যুগে আল্লাহ পাঠাইছেন ওইটাই তোমার জন্য উপযুক্ত যুগ। তবে একটা কথা শোনাই আপনাদেরকে, পাগলের সুখ মনে মনে
আমাদের একটা খুশির উপলক্ষ আছে, শুনবেন নি আপনারা? এই এত গভীর রাতে এই খুশির খবর আপনাদের শোনাই। একটু ঘুমজন নষ্ট হয়েছে, কিছু নোকসান তো দেওয়া লাগে, জবরে নোকসান বলি আমরা, ক্ষতিপূরণ। তো কিছু খুশির খবর দিয়ে দিই। এটা শোনার আগে একটা উদাহরণ শোনেন। 2 মাস 3 মাস আগে টমেটো খাইছেন কত টাকা কেজি? 100, 120। সবাই তো বলে না, বাজার করে না, বেডিরা এই জন্যই তো খেপে। কত কেজি খাইছেন? আচ্ছা 100ই ধরেন। আচ্ছা বলেন তো, এই 100 টাকার টমেটোটা ফ্রেশ ছিল না ভেজাল? ভেজাল। ভেজাল রাখাইছেন 100 টাকায়। আচ্ছা ঠিক আছে, আপনাদের এদিকে তো চাষবাস হয় না, বুঝবেন না। আমাদের এই কুমিল্লা হাইওয়ে রোডের দাউদকান্দির পরে অথবা আরেকটু পরে বিস্তীর্ণ এলাকায় রাস্তার 2 ধারে টমেটোর চাষ হয়, প্রচুর এলাকায় টমেটোর চাষ। ফুল সিজন যখন থাকে তখন এত সস্তা হয়। আমরা যখন মাঝে মধ্যে যাই তো দেখি রাস্তার 2 ধারে স্তূপ করে বসে থাকে কৃষকরা। মাঝে মধ্যে নামি, আমরা শহরে মানুষ, গ্রামের ওই ফ্রেশ জিনিস দেখলেই কিনতে মনে চায়। মাঝে মধ্যে রাস্তায় মাছ পাই লাফাইতেছে কিনা বালতির ভর, বাসায় যাইতে যাইতে ফজর। তো বউ খেপে, এই যে পচা মাছ আনছেন কী করতে? আমি কি পচা আসিল নাকি? তো এইটা কিনার আনার কি দরকার, তো বাজার থেকে আনা যায়। আমি কি কিনা যে মজাটা পাইছি, বাজার থেকে কিনলে তো ওই মজাটা পাবো না, তুমি বুঝবা কি? তো মাঝে মধ্যে রাস্তায় নাইমা জিজ্ঞেস করতাম, ও চাচা টমেটোর কেজি কত? তো মাঝে মধ্যে উত্তর আসতো, যত দেন তত। এর মানি বুঝছেন আপনারা? এর মানি হলো এগুলোর হলো আমি বিপদে আছি, নিয়ে আমারে কোনো রকম বাঁচান। তো কিনা মাঝে মধ্যে বাসায় না মাপতাম যে ঠকজি না জিতছি। তো মাইপা দেখি, হায় রে 4 টাকা 5 টাকা কেজি পড়ছে। কত কেজি? আচ্ছা একটু বুঝে শুনে বলেন তো, এই 4 টাকা 5 টাকা অথবা 10 টাকাই ধরেন, আপনারা এখন বাজারে কত 12-13 টাকা খান মনে এলাকায় না, কত? 20 টাকা। মাশাআল্লাহ। আচ্ছা ধরেন 20 টাকাই ধরেন। এই যে 20 টাকার টমেটোটা খাচ্ছেন, এটা ফ্রেশ না ভেজাল? ফ্রেশ। কারবারটা দেখো, ফ্রেশ জিনিস খাচ্ছেন 20 টাকায়, আর ভেজাল খাইলেন এতদিন 100 টাকায়। উল্টা হয়ে গেল না? কথা বলেন, উল্টা হইল না? কারণ কি? এই পার্থক্যের কারণ কি? সিজন। সিজন, হ্যাঁ ঠিক বলেছ, সিজন আর আনসিজন, এটাই দুনিয়ার নিয়ম। সিজনের জিনিস হয় ফ্রেশ, কিন্তু দামটা কম না, চড়া না, অরিজিনাল দাম, এটাই অরিজিনাল দাম। আনসিজনের জিনিস হয় ভেজাল, কিন্তু দাম হয় চড়া, রেট বেশি। এটাই আমাদের সান্ত্বনার বড় উপলক্ষ, খুশির খবর। একা একা যখন মালিকের সাথে কথা বলবেন মুনাজাতে, তখন এই যুক্তি দিয়ে মালিককে শক্ত করে ধরবেন, আল্লাহ আমাদেরকে তো ইবাদতের সিজন নবী যোগে পাঠাও নাই, তো কি হয়েছে পাঠাই নাই? পাঠাইছে তো আনসিজনে, অফ সিজনে। আমাদের আমলগুলো একটু ভেজাল হইলেও হইতে পারে, কিন্তু রেটটা কিন্তু বাড়ায় দেওয়া লাগবে। বলে আন্দাজি বললেই হবে? আমি এই আন্দাজি ব্যাখ্যা দিলেই হবে? হ্যাঁ, শরীয়ত মন গড়া কথা বলার জায়গা না। মন গড়া কথা বলার জায়গা অন্য জায়গায়। শরীয়তের কিছু বলতে হইলে হাদিসের ইশারা লাগবে, সালাফে সালেহিনদের ব্যাখ্যা লাগবে। আন্দাজে আমি বললে তো হবে না, তাহলে আমিও পণ্ডিত হয়ে গেলাম। হাদিসে এরকম ইঙ্গিত আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু, অনেক কত আলেমরা আছে বলেন না, ফালাহু আজরু মিয়াতি শহীদ। আমি ডাইরেক্ট বলতে পারতাম হাদিসটা, বললাম না কি জন্যে। আমি যদি ডাইরেক্ট বলি তো অনেকে মনে মনে চিন্তা করবে, এত রাত্রিবেলা না খাইয়া বইছে তো পুরা সব কিছু মনে থাকে না, এই জন্য হাদিসটা ভুল পড়লো মনে হয়। বড় বড় মুহাদ্দিসরা বলেছেন, মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহুল আলিয়াও বলেছেন, মিয়া সহ হাদিসটা দুর্বল, মিয়াটা বাদ দিলেই হাদিসটা পুরা সহি। তো এইবার আসলটা শোনেন, ডাইরেক্ট বললে তো আবার এশকাল করতে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শহীদ। নবী আলাইহিস সালাম বলেছেন, আখিরি জামানায়, ফিতনার জামানায়, ফাসাদের জামানায়
কেউ যদি সুন্নতকে আঁকড়ে ধরে আল্লাহ তাআলা তার সুন্নতের রেট বাড়ায়া দেন। বলে রেট বাড়ায়া কি দেন? কয় সুন্নতের জায়গায় শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। সুবহানাল্লাহ। তা হাদিস কি বলে? শেষ জমানায় আমলের রেট বাড়ে কি বাড়ে না? বলে না হাদিস কি বলে? বাড়ে কি বাড়ে না? তা আন্দাজি আমার টমেটোর কিচ্ছা না, নবী আগেই বলে দিয়ে গেছে। ওইটাই আমাদের সান্ত্বনা। তবে একটা কথা শোনেন, সাহাবায়ে কেরামের সাথে আমাদের আমলের মৌলিক পার্থক্যটা একটু বোঝা দরকার। মূল কথায় ঢোকার আগে ভূমিকার এই কথাগুলো একটু বুঝে নেন। মৌলিক পার্থক্য কি আমাদের সাথে সাহাবায়ে কেরামের? দেখেন, ছোটবেলায় আমরাও লেখাপড়া করেছি, খেলাধুলাও করেছি। খেলেন না হুজুর? খেলছে, সবাই খেলছে। সাক্ষী বানাই যেন একা আমার উপরে না পড়ে। আমরা শহরের পোলাপাইন, বড় হয়েছি শহরের, চঞ্চল, খেলাধুলা ছাড়া বাঁচা যায়, দম বন্ধ হয়ে যায়। পোলাপাইন তোমরা আবার এগুলোর দলিল বানায় না যে হুজুর খেলছে আমার করে বাধা দেন কেন? আমরা যে পড়াটা পড়ছি, তুই পারলে ওই পড়াটা পড়, তোরে হুজুরের ডাবল খেলার অনুমতি দিন। আমাকে পড়া তো এখন তোম করে শোনাইলে তোমরা অবাক হয়ে তাকায় থাকবে যে এই দিব যে আন্দাজি গাদার খাটুনি খাটছে আজাই রাখা। ওস্তাদরা আমাদেরকে পড়াইছেন, অর্থ পড়াই দিয়েছেন, অর্থ পারি, পড়া যা দিয়েছেন তাই পারি, তো কি করবো আজাই রাখাম। তাইলে এখন মুখস্থ কর, রিডিং মুখস্থ কর, এবারত মুখস্থ কর। তো দেখা গেছে নিচের ওই তাইসির থেকে একেবারে উপরের কিতাব সরেবেকা জালালেন পর্যন্ত দেখা যাচ্ছে বহু কিতাব। আবার আমার ব্যক্তিগত কথা বলি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত এবারত মুখস্থ করছি। আর জেহেনে তো সাহাফ ছিল, যা মুখস্থ করছি ঠোঁটের উপর থাকত। ছাত্ররা বলে বলতেছি কথাটা শোনানোর জন্য না, আমার ছাত্র আছে করে গেছে, এই যে বুড়া একটা বেড়া আছে, কবে পড়ছে আমার মনে নেই, এরাও জানে আমি যখন পড়াইছি বহু কিতাবে মুখস্থই পড়াইছি। কারণ ওই যে ছোটোবেলায় ছাত্র জমানায় যে পড়ছি এগুলো এখনও ঠোঁটের উপরে, তো করে শোনাইলে আমি তো মানে অবাক হবে, বলবেন বিশ্বাসও করবে না। সাফাতুল মাসাদের পড়ছি মিজানের সাথে, এই আপনারা বুঝবেন না, এটা পোলাবান্ডে যেন খেলার দলিল না দয়া করে ওরা আগে সাইজ করতেছি। সাফাতুল মাসাদের মুখস্থ করছি তো ঠোঁটের উপরে এখনো। কবে পড়ছি? 32 বছর আগে। কবে রে? আরে কবে? কিন্তু এখন তুই আমার শুরু থেকে শেষ পর্যন্ত টান দিয়া শোন। আন্নাসরাল খরুদ্দিন খান দখল দাখল করদবেন তরফ হারব বাংলার চকিতে না আর সাতারু ছুপানাল মাত্র এবার ওসনাল খুলুদ হামেশা আল্লাহ সোচনা। ওই আমরা উর্দুতে তর্জমা করতাম তো তখন চলছে গাড়ি যাত্রা বাড়ি। তুই আমার নাহমিদ ধরাইয়া দে, এবারত মুখস্থ মজমুন না বিষয় না, এবারত মুখস্থ হবে। দান সাদাকাল্লাহ তাআলাকে মুখতাসির মজবুত ধরে ইলমিনা হুরা মুফতাদি বাযি মুরাদাত লুকাতি মারিফাত ইশতিকাক আযবত মুহিম্মাত তাসরিফ বাসানি বাকাইফাতের বেরনমা তাওয়াজুদ মারিফাত ইয়া রাবুনা সাদখানান তো নাইদা তৌফিকিল্লাহ তাআলা ওয়া উনিহি চলছে গাড়ি যাত্রা বাড়ি। আচ্ছা বলো তো, আরবি সাহিত্যের মধ্যে সবচেয়ে কঠিন এবারত কোনটা? মাকামাত তাহরিরি না? আমি যদি মাকামাত দিয়া তারাবি পড়াই এক আল্লাহর বান্দা টের পাইব না। على أني وإن أغمضني الفطن المتغابي وندهاني المحب المحابي لا أكاد أخلص من غمر جاهل لو ذي غمر متجاهل يضع عني لهذا الوضع ويندد بأنه من مناهي الشرع ومن نقد الأشياء بعين المعقول وأنعم من نظم في مباني الأصول نظم هذه المقامات في سلك الإفادات وسلكها مسلك الموضوعات عن الأجمعات. তো এই জন্য বলি আমাকে খেলার দলিল দিস না, আমার পড়ার দলিলও দিস, তাহলে তো করে ডাবল খেলতে দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আরে দোস্ত, তো আমরা লেখাপড়াও করছি, খেলাধুলাও করছি, ক্লাসে বরাবর সবসময় ক্লাসে ফার্স্ট হয়েছি। এখনের বাচ্চারা লেখাপড়াও করে খেলাধুলাও করে, কিন্তু পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হচ্ছে আমরা লেখাপড়ার ফাঁকে ফাঁকে খেলতাম, আর এখনকার বাচ্চারা চায় খেলাধুলার ফাঁকে ফাঁকে পড়তে। ঠিক নি কথা? ঠিক সাহাবায়ে কেরামের সাথে আমাদের পার্থক্যর জায়গাটা এইটাই। সাহাবায়ে কেরামও দুনিয়ার কাজ করেছেন, কৃষি কাজ করেছেন, বকরি চড়িয়েছেন, ব্যবসা করেছেন, আখিরাতের কাজও করেছেন। আমরা যারা নিজেদেরকে দিনদার ভাবি, আমরা দুনিয়ার কাজও করি, আখিরাতের কাজও করি। পার্থক্য কোন জায়গায়? সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন, ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করতেন, আর আমরা দুনিয়ার কাজ করি, ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ করি। যতটুকু করি তার মধ্যে আবার দুনিয়ার ধান্দা থাকে। এই গ্যাপটাকে যতটা কমানো যায়, বলে কেন কমাবো? বলে দুনিয়ায় সাহাবীদের যত কাছাকাছি আসতে পারবো, হাসরেও সাহাবীদের তত কাছাকাছি থাকতে পারবো। চলেন হযরতে সাহাবায়ে কেরামের আখিরাতের ফিকির কেমন ছিল একটু দেখে আসি, প্রস্তুতি কেমন ছিল।
নিজেদের প্রস্তুতির সাথে একটু মিলাই, গ্যাপ কোথায় দেখি, গ্যাপ কমানোর চেষ্টা করি। হুবহু হবে না, আগেই বলে দিছি। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, তো ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল। দরবারে বিধবা, অসহায়, এতিম এদের লিস্ট থাকতো। কেন? স্বেচ্ছায় যদি কেউ খিদমত করতে চায় ওই লিস্টের ঠিকানা ধরে চলে যেত। এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তি এতিম আর বিধবার দায়িত্ব নিবে ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকব। এই সমাজের জন্য এটা বড় দুর্ভাগ্যের কথা। এই সমাজের বহু পোড়া কপাল এমন আছে, অন্য বিধবার দায়িত্ব নিবে থাক দূরের কথা, নিজের আপন মা বিধবা তার খবরই তো লয় না। অসভ্য, জালেম। একদিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আসছেন। কেন? ওই কোনো এক বুড়ির কাম করবে। দেখেন ওমর কত বড় মানুষ, ওই যে আখিরাতে সওয়াব লাগবে, কাজ করতে আসছে। লিস্ট খুঁজে দেখেন যে সব লিস্ট টিক চিহ্ন দেওয়া, বুক হয়ে গেছে, একটা নাম শুধু খালি। হযরত ওমর ওই নামের ঠিকানা ধইরাই চলে গেছেন পরদিন ফজরের পরপর বুড়ির বাড়িতে। কখন? আরে বলেন না, কথা জিজ্ঞেস করি কেন? মনোযোগ আনার জন্য পরের কথাটা জরুরি, এটা কোরআনের সিস্টেম। নবীকে আল্লাহ কারিয়া সম্পর্কে বলবেন, তো সিস্টেমটা কি করছেন? আল কারিয়া, মাল কারিয়া, ওমা আদরাকা মাল কারিয়া। প্রথম কইলেন কারিয়া, তো নবী কান খাড়া করছে, কি জানি কইতেছে আল্লাহ তাআলা। কারিয়া কি আপনি জানেননি? কারিয়া কি? তো এত কিছু দরকার আছে ডাইরেক্ট বলে দিলি তো হয়? প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে আপনি চৌকান্না হন। কান তো দুইটা, সাথে দিলের দুই কান্ডে জোড়া লাগান, এটারে কয় চৌকান্না। চার কান দিয়া শোনেন, মনোযোগ, আমরা বলি না মনোযোগ দিয়া শোনেন, মানে শোনার সাথে মনটারে যোগ করা, এটারে হলো মন যোগ, মনোযোগ। এটারে আরেক শব্দে কয় চৌকান্না। চার কান মানে মনের দুই কান, শরীরের দুই কান, চার কান দিয়া শোনেন। তো মনোযোগ দিয়া শোনেন। নবী আলাইহিস সালামের পেছনে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, নবী ডাক দিলেন, ইয়া মুআজ। হযরত মুআজ বলেন, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। নবী আবার ডাক দিলেন, ইয়া মুআজ। হযরত মুআজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। নবী আবার ডাক দিলেন, ইয়া মুআজ। হযরত মুআজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। হযরত মুআজ পরে বলেন, এই যে নবী আমাকে বারবার ডাক দিচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমিও বারবার সাড়া দিচ্ছি, এর মানে এটা না নবীর আওয়াজ আমি শুনি না, আমার জবাবও নবী শোনেন না, ব্যাপারটা এমন না। কেন? আমাদের দূরত্ব খুব বেশি না। লাইসা বাইনি ওয়া বাইনাহু ইল্লা মুখারাতার রাহিল, আমার আর নবীর মাঝখানে বাহনের মধ্যে একটা কাঠ বাঁধা হইতো, কাঠ হেলান দেওয়ার জন্য। ওটের মধ্যে একটা কাঠ লাগাইতো, সামনের যিনি চালক তিনি হেলান দিবেন, পিছনের যিনি আরোহী তিনি ধরবেন। হযরত মুআজ বলেন, মাঝখানে খালি ওই কাঠটা। তো নবী বারবার কেন ডাক দিছেন? মাকসাদ হচ্ছে, ও মুআজ ভালো করে শোনো। তো এই জন্য আপনাদেরকে জিজ্ঞেস করি যে ওই কথা মাঝে মধ্যে জিজ্ঞেস করব, কেন করব? মনোযোগ পুরাপুরি আনার জন্য। বুঝে আসছিনি কথা? বুঝেন ভালো করে, খেলতে আইসেন না। বলে হুজুর এক কথা বারবার কন কেন? আমার তো আগুন লাগছে, তোর তো লাগে নাই। আমার কলিজা আগুন আগুন আগুন। এখন এগুলো বললে মাঝে মধ্যে কলিজাটা একটু হালকা হয়, গরম নিঃশ্বাসটা যত বাইর হয় তো ভিতরটা একটু ঠান্ডা হয়। করবো কি, আগুন তো লাগাইছস, এখন খোসা কিছু খাওয়াই লাগবে। বলেন হযরত ওমর কখন গেছেন? ফজরের পর। কেন জিজ্ঞেস করলাম এটা? কারণ সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন সকাল সকাল। কেন? কারণ নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য বরকতের দোয়া করেছেন। শেখ ইবনুল কাইয়িম রহমতুল্লাহি আলাইহি জাদুল মাআদের মধ্যে আসছে। শেখ ইবনুল কাইয়িম বলেন, কেউ যদি সকালে ঘুমায় তার ঘর থেকে জিন্দেগিতে অভাব দূর হবে না। এবার ভালো করে ঘুমাও, লেপ গরম করো, কম্বল গরম করো, আর বিকালে হুজুরের কাছে আয়, হুজুর বেচা কিনা হয় না, একটা তাবিজ দেন। গাদা তাবিজ আল্লাহ রাখছে সকালবেলা, আলা আমিন মুস্তারজিকিন ফারজুকা, আয় তাবিজ লই আইছে, আমি তোর রিজিক দেবো ডাইরেক্ট। কি এর তাবিজ রে? আল্লাহ বলতেছেন আমি আসছি রিজিক দেওয়ার জন্যে, আর তুমি বিকালে যাই হুজুরের কাছে তাবিজ চাও, যখন আল্লাহ দিতে চাইছে তখন ঘুমাও। খুব ভালো উপকার হবে তাবিজে, মাশাআল্লাহ। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব পরদিন সকালে বুড়ির দরজা নক করে বলে, মারে
আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। কখন? আর কাজ করছে কখন? ফজরের আগে। হযরত ওমর চিন্তা করলেন তাইলে আমাকে আরো আগে আসা রাখবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব পরদিন ফজরের আজানের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। হযরত ওমরকে অবাক করে বুড়ি আজকেও জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। হযরত ওমর চিন্তা করে তোর তো আরো আগে আসা দরকার, কাম তো দিয়ে অন্যটা। হযরত ওমর পরদিন আসছেন তাহাজ্জুদের ওয়াক্ত। কখন? দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। হযরত ওমরকে অবাক করে বুড়ি আজকেও জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। এই কখন? কখন বলেন না, তাড়াতাড়ি বলেন। কখন? চিনেননি তাহাজ্জুদের সময়? কখন? হ্যাঁ, 3টা 4টা 5টা একটা কইবেন তো? ঠিক আছে, সব ঠিক আছে, আমি ওটা জিজ্ঞেস করি নাই। আমার কাছে একটা ডিজিটাল ব্যাখ্যা আছে, শুনবেন নি আপনারা? ডিজিটাল ব্যাখ্যা হইল এই যুগের পোলাপায় ইউটিউব আর ফেসবুক বন্ধ করে যখন ঘুমাইতে যায় ওটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। এতে করে সবচেয়ে বিপদে আছে রাত্রে যারা চুরি করতো ওই বেটারা। যেই ঘরেই যায় দরজা জানালার চিপা দিয়া দেখে লোকগুলা ঘুমাইছে নি, ঢুকবি নি সারে, দেখে কোনো না কোনো আল্লাহর বান্দা আসমানের দিকে মোনাজাত দিয়ে শুয়ে রয়েছে। বেহায়াটি তোরা হাসোস, আবার শরম করে না? গজব এই জন্যই তো আসে, আল্লাহ ডাকতেছেন মাফ করার জন্যে, আর ওই টাইমে যায় ঘুমাইতে। হায় হায়। এইবার যায় হযরত ওমরের টনক নড়ছে, কিরে এত রাতে কে কাজ করার জন্য আসে? আমার কাজের দরকার নাই, থাক ওই বেড়াই করুক, কিন্তু আগেই বুজুর্গরে বাইর করা লাগবে, খেয়ে আল্লাহর বান্দা। ওই চিন্তায় সাইয়েদনা ওমর পরদিন ইশার নামাজের পর বুড়ির দরজার সামনে এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন, অপেক্ষা কে আসে এত রাতে কাজ করার জন্যে। গভীর রাত। হযরত ওমর লক্ষ্য করলেন এক আল্লাহর বান্দা পা টিপে টিপে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাচ্ছে। হযরত ওমরও রেডি, আসেন দেখি কে আপনি। যেই না কাছে আসছে লাফ দিয়া দাঁড়ায়া বলেন, মান আনতা, কে আপনি? বাপরে ওমরের যে আওয়াজ! রাত ও গভীর, মানুষটাও একা। এমন কোন সিচুয়েশনে যদি আমি পড়তাম, হঠাৎ যদি কেউ এসে বলতো হ্যাঁ কে আপনি, সাথে সাথে কাপড় চোপড় নষ্ট করে ফেলাইত। কিন্তু হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখলেন নিজে চমকায়া গেছেন। দেখেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওমর তো অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি? পায়ের দিকে তাকায় দেখে জুতা নাই, খালি পাও। ওমর আবু বকরকে বড় ভালোবাসতেন, এমনি লাইগা থাকতেন। ওই লাইগা বান্ধব আমার কোনটা মনে করছো? ক্ষমতার লাগালাগি, খোসাখুসি না, কারসে কে আমল বেশি করতে পারে ওই লাগালাগি। এটা কোরআনের নির্দেশ, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। খুব মহব্বত করতেন। সুফি সাহেব জুতা ছাড়া কি ঘটনা, কি কাটা ঢুকে না, পাথর লাগে না, জুতা ছাড়াইছেন কেন আপনি? খুব ধরছে। তো সাইয়েদনা আবু বকর কি জবাব দেন? আহারে ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য। সিলমারো ভাই সিলমারো, ঠকতে থাকো ঠকতে থাকো। সাইয়েদনা আবু বকর জবাব দেন, ওমর জুতা পরলে চটচট আওয়াজ হয়, যদি মানুষের ঘুম ভেঙে যায়। আহা, রাষ্ট্রপ্রধান রাতে জুতা খুলে হাঁটেন কেন? যেন জনগণের ঘুম নষ্ট না হয়। কোন জগতে বসবাস করি? ঘুম তো দূরের কথা, জানিরও তো নিরাপত্তা নাই, আর তোমার ঠিকেরও তো নিরাপত্তা নাই মিয়া। ঠিক বললেও তার একজন তাকায় থাকে, কোনডারে ঠিক করলে হুজুর যায় লোক তোরে সাইজ করুন রাখ।
নিচের দিকে তাকাইয়া ঠিক কইও, খামাখা শেষে বিপদে পড়বে না, জানি শেষে আমার বাইরানি শুরু করে। এখন তো এই সাহস হয়ে গেছে গা, আল্লাহ তোরে মাফ করুক রে ভাই, আমার হাতে পড়িস না, আল্লাহ দোহাই লাগে, আল্লাহ দোহাই লাগে, আমার হাতে পড়িস না, তাইলে বড় মুসিবত আছে, কি হবে না হবে আল্লাহ জানে। কিন্তু কোরআনের মজলিসের বেইজ্জতি হইতে দেব না ইনশাআল্লাহ। জিহাদ শুরু হয়ে যাবে মঞ্চের মধ্যেই, যা করে আর। এই জন্য আমি বলেছি, সব জায়গায় বলি যে ভাই এই ভুল করিস না, তুই নরম সরম একটার লগে যাইয়া লাগিস, খামাখা। আমি কারাতে মাস্টার, আগের থেকে উনায় রাখি, শিখছি মারামারির লেগে না, জিহাদ করার জন্য, আগে ওইটাও জানায় রাখি। আয় মালিক। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এইবার ওমর ধরছেন, আবু বকর আপনি কেন আসছেন? সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, রাতে একটু ঘুমাবেন, তা না আপনি আসছেন কাজ করার জন্যে। কেন রে ভাই, আমরা নাই? আমরা কি মরে গেছি? সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? ও ভাই, ওই জবাবটাই আমার বয়ান, বাকি জবাবটা এখনই শোনাচ্ছি না। কেন? জবাবের ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বোঝা লাগবে। আবু বকর কত বড় মানুষ, ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানামা করে। চলেন একটু আবু বকরের মর্যাদা শুই না, তারপর পরে আবার এখানে আসবো ইনশাআল্লাহ। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। আম্মা জানের মনে কৌতূহল, নবীকে এসে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যারা আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি? কেউ কি আছেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। কয়জন? বলেন না। আম্মা জানতো মনে মনে খুশি, জানি তো একজন কে, আমার আব্বাই তো, আবু বকরই তো, আর কি, আমরা তো তাই মনে করি। বলে, জানলে তাহলে আবার জিজ্ঞেস করছো কেন? জানা কথা জিজ্ঞেস করছো কেন? ওটা দুনিয়ার সব মেয়েদের স্বভাব, সব মেয়েরাই চায় স্বামীর মুখ দিয়ে একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে। একদিন খালি বদনাম করে দেখেন, এক সপ্তাহ তরকারি মজা হবে না, ঠিক নেই? খুব খুশি লাগতেছে না যে হুজুরের দিয়ে আজকে সাইজ হচ্ছে, আমি তো কিছু কইতে পারি না, আজকে হুজুরের দিয়া সাইজ করতেছি। বোকা, সাইজ তোমারে করা হয়েছে, তুমি টের পাও নাই কেন? কারণ তার মা বাবার প্রশংসা করলে তার খুশি লাগে, বদনাম করলে কষ্ট লাগে। সন্তান হিসাবে এটাই তো হওয়া দরকার। পোড়া কপাল তো তুই। এই বউ যখন তোর মা বাবার বদনাম তোর কানে ঢুকায়, তখন তোর কষ্ট লাগে না, বরং বউয়ের কথা শুই না যাইয়া মা বাবার সাথে খারাপ আচরণ করস। এবার হাসি লেগেছে গা, হায় আল্লাহ। ওই মিয়া মাইকলা কই? হ্যাঁ, ঘুমাইছে? থাক 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 থাক, ঘুমা ঘুমা। পরে বললা দিতে ভাই, আর এই ডান্ডাটির যেন ভাঙ্গে, মাঝে মাঝে তো সবাই হাত লাগে, খালি গুতা লাগে, ব্যথা পাই। এর জন্য অতিরিক্ত 20 টাকা দিয়ে না, আমার ব্যথা পাইছে মলম। কিন্তু আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন, আছে একজন। আম্মা জানের কৌতূহল, কে কে দিয়ে শুনি বলি। নবী আলাইহিস সালাম বলেন, আয়েশা, আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়েও বেশি, সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। এইবার আম্মা জানের অবস্থাটা কি? একে তো নিজের বাপের নাম বলেন নাই নবী, আবার বলছেন কার নাম? সতীনের বাপের নাম। হোক না আমার মা, কিন্তু মেয়ে জাতি তাদের চরিত্রটাই এমন, সতীন বরদাস্ত হয় না। এটা ভালো, স্বামীকে মহব্বত করার নমুনা এটা, যে আমার এই মহব্বতের ভাগ আমি কাউকে দিতে চাই না। এটা ভালো, এটা খারাপ, এটা খারাপ হিসাবে বলছি না, তাইলে তো আম্মা জানের কথা বলতাম না। খুব কষ্ট পাইছেন আম্মা জান, চেহারা মলিন হয়ে গেছে। নবী তো বুঝছেন যে আয়েশার ভিতরে গন্ডগোল চলতেছে। কেমনি বুঝলেন? কয়, তোর মন খারাপ কেন রে? কয়, মন তো ভিতরে, আপনি কেমনে বুঝলেন? আরে তোর চেহারায় কথা কয়। ইংরেজিতে বলে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, নাকি কয় জানি বেটারা। হ্যাঁ, ভিতরটা প্রকাশ পায় চেহারা। আল্লাহ রসুল বুঝছেন আয়েশার ভিতরে গন্ডগোল চলতেছে। নবী আলাইহিস সালাম সান্ত্বনা দিচ্ছেন, আয়েশা
তুমি ভেবেছিলে তোমার বাবা আবু বকরের নাম বলবো, তাই না? আরে আয়েশা শোনো শোনো, তোমার বাবা আবু বকরের হিসাবটাই আলাদা। আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় করা হয় আর একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, তো আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকরের মর্যাদা। একদিন হযরত ওমর আসছেন দরবারে। ওমর তো খালি মাথায় খালি ঘুরে কেমনে আবু বকরে হারাইব, খালি এটাই ওনার টার্গেট। আয়েশা বলেন কি, দোস্ত আপনার সাথে একটা লেনদেন করবার চাই। কে বলেন? হযরত ওমর আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, দোস্ত আপনার সাথে একটা লেনদেন করতে চাই। তো হযরত আবু বকর বলেন, কি লেনদেন করবেন আপনি? তো হযরত ওমর বলেন, আবু বকর আমার সারা জিন্দেগির যত আমল আছে সব আমল আপনারে দিয়ে দিতে চাই। আবু বকর বলছেন চিন্তায়, কি রে ওমর এত ভালো মানুষ, সারা জিন্দেগি আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা, আর এখন বলে উনি সব আমল আমারে দিয়ে দিবে। এখানে কোনো ঘাপলাস। সাইয়েদনা আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু ব্যাকল তো না, বুঝেন না এই কথা? এই যে আবু বকরের ওয়ারিসরা ওলামায়ে কেরাম, দেখতে তো মনে হয় দুনিয়ার কিচ্ছু বুঝে না। বহু পাবলিক এমনটাই মনে করে যে হুজুররা দুনিয়ার কোনো খোঁজখবর রাখে না। হুজুরের বলে বাচ্চা হয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়ার কারে বিশ্বাস করো? এমন পাবলিকও আছে জগতে। আপনাকে ধারণা আল্লাহ আম করে বানাইছে খালি তাবিজ লেখার লেগে আর খতম পড়ার জন্যে, দাওয়াত খামো আর জানাজার ইমামতি করো। ও অন্ত হেডাও বাদ দিয়া লাইছে, আরো কমাই লাইছে আমগো ডিউটি। মাশাআল্লাহ, বাকিগুলোও কমাইলাম, তাবিজের দায়িত্বটাও আপনারাই লইয়া যান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যার সিনায় কোরআনের ইলম হাদিসের ইলম, অমানুষ শুনে নাও, সে বেকুব না, সে বোকা না। বোকা তুমি যে আসমানি ইলম থেকে বঞ্চিত হয়েছ। শুনলে কষ্ট লাগবে অনেকের, কিন্তু এটাই চরম বাস্তবতা। আলেম বোকা হয় না, সরল সোজা হয়। আমাদের বড় মুফাসসির ছিলেন আল্লামা মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ, নাম শুনছেন না? মুফতি দিলওয়ার সাহেব হুজুর এই গল্প শোনাইছেন, কাজে এর রেওয়ায়াত একদম মুত্তাসিল মরফু। আল্লামা মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাই এই হাইওয়ের পাশে কোনো এক রেস্টুরেন্টে বসছেন খাইতে। রাত্রে মাহফিল শেষে বক্তারা রেস্টুরেন্টে যায় খায়, কারণ মাহফিলের আগে যেমন স্লোগান দিয়ে আনে, বয়ান শেষে আর চিনে না। খানাও যদি দেয় কোনো মায়া করে যায়, ঠান্ডা জমে গেছে, ওই যে বেডির আর জাগাই তার না, সারাদিন কষ্ট করছে আর গরম করতে পারবো না, ঠান্ডারই খাই যেতে হবে। তখন আমরা চিন্তা করি খামা খাই বেড়া করে গুতায় লাভ নাই, হোটেলে যায় খাইলো মনে যা চল। তো মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহি আলাইহি খায়া যাবো আপনার মনে মনে ফিকির করতেছে, আল্লাহ যদি হুজুর জায়গা তো। মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহি আলাইহি বসছেন খাইতে। খাওয়ার পর চেটে চুটে খাচ্ছেন সুন্নত তরিকায়। একটা হাড্ডি ছিল, বসে বসে চাবাইতেছেন। পাশের টেবিলে এক ভদ্রলোক বসে বসে চা খায়। কি খায় রে? দুনিয়া এমন কিছু পাবলিক আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলি চুলকানি শুরু হয়। ওই বেটাও ওই ক্যাটাগরির, বসে বসে চা খায় আর হুজুরের হাড্ডি চাবানি দেখে। হঠাৎ ভিতরে শয়তানি জাগছে যে হুজুরের যাই একটু সাইজ করে আই, সুযোগ যেহেতু পাইছে একটু ঘাটটা মটকায় দিয়াই। তো চায়ের কাপটা লইয়া হুজুরের টেবিলের সামনে এসে দাঁড়াইয়া বলে, এক্সকিউজ মি। হুজুর বলি, ইয়েস বলেন। তো হুজুর তো হাড্ডি চাবাইতেছে। আচ্ছা হুজুর একটা কথা জিজ্ঞেস করি। বলে করেন। আপনাদের এলাকায় কুকুরে কি খায়? হুজুর যে হাড্ডি চাবাইতেছে বদমাশ, বুঝছেন নি কি কইতে চাইছে? এত মনে করছে এই কথা জিজ্ঞেস করলে হুজুর দুঃখে কষ্টে চোখের পানি নাকের পানি পড়তে পড়তে কানতে কানতে মনে বেহুশ হয়ে যাবে। তো এত টের পায় না যে ভীমরুলের ভাষায় হাত দিছে। যেই না জিজ্ঞেস করছে হুজুর আপনাদের এলাকায় কুত্তায় কি খায়, হুজুর আর ওর দিকে তাকায় না, হাড্ডিটা চাবায় আর আস্তে করে বলে, আমাদের এলাকায় কুত্তায় চা খায়। এইবার কার কান্দা কে কান্দে কো? মৌলবী রে বেকল পাইছো না? এই সব মৌলবীকে ওস্তাদ, দাদার উস্তাদ, দাদার উস্তাদ, আমাদের দাদা উস্তাদের দাদা উস্তাদ কাসিমুল উলুম ওয়াল খায়রাত ইমাম কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি।
দারুল উলুম দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা, ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালার, গোটা ভারতের মুসলমান তো বটেই, স্বাধীনতাকামী হিন্দুরা পর্যন্ত যার অঙ্গুলি ইশারায় উঠে বসে, এত বড় ব্যক্তিত্ব। দেওবন্দ মাদ্রাসার পাশে একটা ছোট্ট মসজিদ, ছাত্তা মসজিদ নাম, হযরত ওই মসজিদে থাকতেন। ইংরেজরা টের পায়া সিদ্ধান্ত নিছে হযরতকে গ্রেফতার করবে। তো মসজিদের চারদিক থেকে ঘেরাও করছেন। এই কি শোনাইতেছি, মৌলবী ব্যাককল হয় না, ওইটা শোনাইতেছি। পরে ভুলে যাচ্ছে, বলে কোথেকে কই জায়গা, বলে আগা মাথা পাই না, আমি লাইনেই আছি। চারদিক থেকে ঘেরাও করছে। কাসেম নানতুবি ভিতরেই ছিলেন, একটা গেঞ্জি গায়ে দেওয়া, লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়। আহারে সাদা সিধা মানুষ, আমাদের কাবির। ইংরেজরা ভিতরে ঢুইকা কাসেম নানতুবিকে দেখছেন। মানুষ তো চিনেন, কিন্তু চেহারা চিনেন না। ওই যে তোমার মতো ক্লিক ক্লিক ছিল না তো তখন, ফেসবুকে তো ছবি ঘুরে নাই যে ইংরেজরা চিনবে এটা কাসেম নানতুবি। তো বেডারে দেখে পছন্দ হয় নাই, মনে করছে এত বড় নেতা। এরা মনে করছে এত বড় নেতা যেহেতু, পেটটা তো কমপক্ষে আমগো দেওয়া, আমরা কি হুজুরের মতো অদম। এখনকার মানুষ তো এমনই হয়েছে, যত বড় পেট মনে করে অত বড় বিশ্বাস, যত বড় টুপি অত বড় মুফাসসির। তো কাসেম নানতুবি মনে করছে মসজিদের খাদেম টাদেম হইব আর কি। তো জিজ্ঞেস করতেছে, আয় কাসেম নানতুবি কাহা হয়, আয় কাসেম নানতুবি কই। কাসেম নানতুবি বলছেন বড় বিপাকে, এখন যদি বলেন মেই হুঁ, আমি কাসেম নানতুবি, তো ধরা পড়েন। আর যদি বলেন মুঝে পাতা নেই, আমি জানি না, তো মিথ্যা হয়। কাসেম নানতুবির আল্লাহ মাথা দিছিলেন একটা। উপস্থিত জবাব দেওয়ার ক্ষেত্রে বহস মোনাজারা ওনার সাথে কেউ পারতেন না, এমন জবাব দিয়ে দিতেন সব মাথা হেট। এক হিন্দু পণ্ডিতের সাথে মোনাজারায় বসছেন, বহস তর্কযুদ্ধ। তো মোনাজারার আগে খাইতে বসছেন। তো মুশরিকরা কাফেররা অনেক খায়, হাদিসের কথা, আল মুমিন ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ, মুমিন এক আঁতে খায়, অল্প খায়, কাফেররা অনেক খায়, তার সাথে শয়তানও খায়, এই জন্য খানায় বরকত পায় না। তো কাসেম নানতুবি অল্প একটু খাইছেন, হিন্দু তো অনেকটি খাইছেন। খাইয়াই হিন্দু মনে মনে চিন্তা করতেছে, মোল্লারের শুরুতেই একটা আঘাত করি তো মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাবে, তো মোনাজারায় যায়া ওইরকম শক্তি পাবে না, মানসিক বল তো লাগে মোনাজারায়। তা আস্তে করে হিন্দু পণ্ডিত বলে কি, মোল্লা খানায় তো হেরা গেলেন, মোনাজারায় আমার সাথে কেমনি জিতবেন। কাসেম নানতুবি সাদা সিধা মানুষ, নরম সরম মানুষ, আস্তে করে বলে, ভাই খানা নিয়ে যদি প্রতিযোগিতা করতে হয় তা আমার সাথে না যাইয়া মহিষের সাথে করো যাইয়া। ওরা আজিব মাথা দিয়েছিলেন আল্লাহ তাআলা। তো যেই না ইংরেজরা জিজ্ঞেস করছে, কাসেম নানতুবি কাহা হয়, কাসেম নানতুবি কি করছেন, যেখানে দাঁড়ায় ছিলেন ওখান থেকে একটু সরছেন, এখানে আসছেন। তো আগের জায়গাটা ফাঁকা হয়েছে না, তো এমন একটা ভাব লইছেন যে বুঝতে একটু দেরি হয়েছে। হ্যাঁ কে আবার কাসেম নানতুবি, ও আচ্ছা, ও তো আবি হাতে, ও তো একটু আগে এখানেই ছিল, তো কথা তো ঠিকই আছে, একটু আগে তো এখানেই ছিল, এখন তো সইরাই জায়গায় আছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানেই ছিল, এখন বুঝি পালায় গেছে। আরে সাইয়েদনা আবু বকর কি ছিলেন না রে? আচ্ছা, আবু বকরের একটা শোন, সূরা লাহাব যখন নাজিল হয়েছে, তো এর মধ্যে তো আবু লাহাবের বউ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়ার কথাও আছে যে জাহান্নামে আয়, তোরেও সাইজ করা হইব। এই কথা শুই না তো বেডি গেছে খিপা, খুব রাগই ছিল। মুফাসসিররা লেখেন, রাস্তায় যখন চলতো এরকম লাফায়া লাফায়া, দেখলে বোঝা যেত না বেড়া না বেটি, শাহবাগের স্লোগান কন্যা আর কি। তো উম্মে জামিল পাথর একটা লইছে, নবীরে মারব। মসজিদে হারামে ঢুকছে, নবী আলাইহিস সালাম তিলাওয়াত করতেছিলেন, সাইয়েদনা আবু বকর বসে বসে পাহারা দেন। আরে আবু বকর পাহারা দিয়া যে কত মাইর খাইছে। আবু বকর দেখছেন উম্মে জামিল আসতেছে হাতে পাথর, নবী আলাইহিস সালামের কানে কানে যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল পাথর নিয়ে আসতেছে, ভাবসাব বেশি ভালো মনে হচ্ছে না। নবী আলাইহিস সালাম বলেন, আবু বকর উম্মে জামিলকে আসতে দেন, আসতে দেন, উম্মে জামিল আমাকে দেখবেই না, দেখবেই না। কেন? কারণ কোরআনে আল্লাহ জানাইয়া দিয়েছেন আগেই, সূরা বনী ইসরাঈল আয়াত 45, মালিক জানাইয়া দিয়েছেন, فإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا
মাসতুরা। নবী আপনি যখন তিলাওয়াত করবেন আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, তারা আপনাকে দেখবে না। উম্মে জামিল পাথরটা হাতে নিয়ে আইসা এমন এমন করতেছে, খুঁজে পায় না। আবু বকর দেখেই বুঝছে নবী যা কইছে ঠিক, তুই তো খুঁজে পাস না। না পায় আবু বকররে দেখে মারছে ঝাড়ি, ওই মোল্লা। তখন তার মোল্লা কয় নাই, তখন যা কইছে সময়ের শব্দ দিয়ে আমি তাফসির করলাম আর কি। ওই মোল্লা তোর দোস্ত কই? সাইয়েদনা আবু বকর এখন যদি বলেন লা আদ্রি, আমি জানি না, তো সিদ্দিক কাটা যায়, মিথ্যাবাদী হয়। আর যদি বলেন এই যে, তো উম্মে জামিল কইব কই যে, হ্যাঁ তো দেয় না, কই যে কই যে, খামাকে আবু বকর মাইর খেব, তো তুই আমার লগে বিতলামি করস। সাইয়েদনা আবু বকর কি চালাক, আল্লাহু আকবার, আস্তে করে জবাব দিয়ে দিছেন, খুঁজা দেহ। কি আমি জানি না, কিচ্ছু বলে না, কি কয়? উম্মে জামিল মনে করছে জানে না, আমারে খুঁজে দেখতে কইতেছে। হায় মালিক। হিজরতের সময় নবী আর আবু বকর মদিনার পথে, কাফেররা খুঁজতেছে, ধরলেই 100 পুরস্কার। খবর বহুদূর পর্যন্ত ছড়ায় গেছে। অনেক দূরে নবী আর আবু বকর এক কাফেলার হাতে ধরা পড়ছে। আবু বকর সামনে, নবী পেছনে। কিন্তু যাদের হাতে ধরা পড়ছে তারা আবু বকরও চিনে না, নবীও চিনে না, শুধু জানে মক্কার দিক থেকে 2 জন আসবে, ধরলেই পুরস্কার। ওই যে ক্লিক আসিল না, ওই জন্যে আল্লাহ সারাইছে। ওই যুগে যদি ফেসবুক থাকতো তো ধরা পড়ছিল ভালো মতো। আবু বকর সামনে ধৈরাই বলে মান্মাক, তোমার সাথের এই লোককে। এখন সাইয়েদনা আবু বকর যদি বলেন লা আরিফ, আমি চিনি না, তো সিদ্দিক শেষ, মিথ্যাবাদী হয়। আর যদি বলেন ইনি আমার নবী, তো নবুয়ত শেষ হয়, ধরে নিয়ে মেরে ফেলে। আবু বকর কি আজীব এক জবাব দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ, তারিখের কিতাবে আসছে। আবু বকর সাথে সাথে বললেন হাযার রাজুল ইয়াহদিনি, এই লোকটা আমারে রাস্তা দেখায়। এখন আল্লাহু আকবার তো কইলেন, আসলে তো নবী রাস্তা দেখায় না। এরা মনে করছে কি পাহাড়ি এলাকা, মনে হয় সামনের বেটা চিনে না, পিছনের বেটা কয় ডাইনে বামে সোজা, ডাইনে বামে সোজা। আবু বকর ওইটা নিয়ত করেন নাই। আবু বকর নিয়ত করছেন হাযার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমারে জান্নাতের রাস্তা দেখায়। কথা তো ঠিক। আবু বকর মানুষ কি ছিলেন না? থাক, এগুলো শোনাইলে আরো রাত একটা হয়ে গেছে, ঘুমাইবেন না আপনারা। জালেমরা হ্যাঁ বললে তো আমি বাঁচি। সাইয়েদনা ওমর যখন বললেন আবু বকর আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিতে চাই, আবু বকর আস্তে করে বলেন ওমর বুঝলাম, কিন্তু একটু বলেন না আমার কি দেওয়া লাগবে? আবার আমার সারা জীবন চান নাকি? তাইলে তৈব না। হযরত ওমর বলেন না আবু বকর না, আমি আপনার কাছে বেশি কিছু চাইব না। আবু বকর ওই যে হিজরতের সময় নবীর সাথে সাউর গুহায় যে 3 দিন লুকায়া ছিলেন, আবু বকর ওই 3 দিন আমাকে দিয়ে দিবেন, বিনিময়ে আমি আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিয়ে দিব। ও ভাই কয়দিন? কয়দিন বিনিময়ে? কয়দিন? হ্যাঁ, সারা জীবন। বাপরে বাপ। সাইয়েদনা ওমর কি বুঝলেন গুমর, যে ওই 3 দিনের দাম আমার সারা জিন্দেগির আমলের চেয়ে বেশি। কি গুমর? গুমরটা একটু বোঝা দরকার না? তো চলেন একটু যাই সাউর গুহায়। সুর না কি? সাউর, সাউর, সুর না, সাউর, সায়ের মধ্যে জবর। যাইবেন না একটু এই রাত্রে, এত রাত্রে? আচ্ছা চলেন যাই, যা করে আল্লাহ। গুহার ভেতরে কে? নবী আর আচ্ছা গুহার ভেতরে পরে ঢুকেন, আগে গুহার মুখটারে চলেন একটু বন্ধ করে দিয়ে আসি। আজকে আপনাদের ওয়াজের পরীক্ষা হবে, ওয়াজ কে কে মুখস্থ রাখছেন দেখব। সঠিক উত্তরদাতারে পুরস্কার দিব ইনশাআল্লাহ। বলেন তো গুহার মুখের মধ্যে কে কে বাসা বানাইছিল? মাকড়সা আর কবুতর। তো ওয়াজ তো মনে রাখছেন, দেখা যায়। পুরস্কার এই জায়গায় না, সামনে। এইবার বলেন সঠিক উত্তরদাতাকে পুরস্কার দেওয়া হবে। কবুতরের ডিম পারছিল কয়টা? 2টা। পারে নাই বানজা কবুতর? 2টা, 3টা? 3টা। আর আসেনি 2-1টা মতামত। আরে আন্দাজি কন্যা লেগে গেল 2টা, 1টা, 1, 2, 3, 4, 4 পর্যন্ত হয়েছে। 2টা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একতলা ভাষা দেওয়া যায়, একটাও না। তো
তো এটাও তো একটা মত, পারে নাই, মানে বাঞ্জা কবুতর। এখন কোন আশেকে রাসূল দূর থেকে আমার এই কথা শুনলে কবে, দেখছো ওয়াহাবি মৌলবীরা দেওবন্দিরা কতটা খারাপ, নবীর সাথে সংশ্লিষ্ট একটা গল্প নিয়ে তামাশা করতেছে, এগো ভিতরে তো এশকে রসুল নাই, এই জন্য এই কাম করে। আমি বলবো হ্যাঁ ভাই, আমি তামাশাই করতেছি। কেন তামাশা করতেছি? কারণ মুহাদ্দিসরা বলেছেন কবুতরের গল্পটা পুরাই জাল, বানোয়াট, মিথ্যা কথা। কবুতরই নাই, আমরা বয়া বয়া ডিম করি, দেহতে কারবার। এই দোষ আপনাদের নাই, দোষ আমাদের। এই গল্প তো আমরাই শোনাইছি মজা দেওয়ার জন্য। হ্যাঁ, মাকড়সার জালের গল্প কেউ কেউ বলেছেন জাল, এটাও জাল, মিথ্যা। কিন্তু অনেক মুহাদ্দিস বলেছেন না, মিথ্যা না, এটা দুর্বল। এই দুর্বল বর্ণনার উপর ভিত্তি করে আমি কিছু কথা বলবো। বলে কেন বলবেন দুর্বল বর্ণনা? কারণ ওই মুহাদ্দিসরাই বলেছেন গল্প, মর্যাদা, এই জাতীয় জায়গায় দুর্বল বর্ণনাও ব্যবহার করা যায়, সেজন্য করতেছি। এইবার বলেন, আমার জবাব দিবেন। এই যুবকরা খুব মনোযোগ দিয়ে এখন থেকে শোনো। গুহার ভেতরে নবী আর আবু বকর। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি চাইতেন গুহার মুখটাকে পাথর দিয়া প্যাকেট করে গুহার ভেতরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিতে পারতেন কি পারতেন? পারতেন? আল্লাহ তা করেছেন? না কইরা মাকড়সার জাল দিয়ে নিরাপত্তা দিলেন। কেন? কারণ মাকড়সার জাল অনেক শক্তিশালী, কাফেররা ওইটা ছিদ্র করে, ছিন্ন করে, ভেদ করে ভেতরে ঢুকতে পারবে না। না হালকা? কত হালকা? কোরআনে আসছে মাকড়সার নামে একটা সূরা আছে কোরআনে, সূরা আনকাবুত। ওই সূরায় আল্লাহ মাকড়সার জাল সম্পর্কে কি বলতেছেন? ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। জগতের সবচাইতে দুর্বল ঘরের নাম হচ্ছে মাকড়সার ঘর। তাইলে আল্লাহ এই এরকম দুর্বল ঘর দিয়া নবী আর আবু বকরের নিরাপত্তার ব্যবস্থা কেন করলেন? ও দোস্ত, খেয়াল করো, খেয়াল করো, ইমানের ব্যাপার। আল্লাহ জগৎবাসীকে দেখায় দিচ্ছেন, এ জগতের মানুষ দেখো, আমি যদি আমার দিন বাঁচাতে চাই তো আমার পারমাণবিক অস্ত্র লাগে না, লাখো সৈন্য লাগে না, ট্যাঙ্ক কামান লাগে না, যুদ্ধ বিমান লাগে না, সাবমেরিনও লাগে না। আমি আমার দিন বাঁচাতে চাইলে আমি মাকড়সার জাল দিয়েও বাঁচাইয়া দিতে পারি। দরকার শুধু আবু বকরের ঈমান। কি দরকার? মনে রেখো কথা, মুসলমান কোনোদিন শক্তির কারণে, অস্ত্র শস্ত্রের শক্তির কারণে কোনোদিন পরাজিত হয় নাই। মুসলমান যদি কোথাও পরাজিত হয়েছে ঈমানি দুর্বলতার কারণে। যেখানে জয়ী হয়েছে অস্ত্রের কারণে হয় নাই, সেখানেও ঈমানি শক্তির কারণে জয়ী হয়েছে। কথা বলেন। শেখ উমর মুখতার রহমতুল্লাহি আলাইহি শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী বীর, লিবিয়ার দখলদারদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করছিলেন। একজন এসে বলল, হযরত এলাকা ছাড়তে হবে। বলে কেন? বলে দখলদাররা সিদ্ধান্ত নিয়েছে বম্বিং করে গোটা এলাকা শেষ করে দিবে, চলেন আমরা চলে যাই। শেখ ওমর মুখতার ঈমানদীপ্ত এক জবাব দিয়েছেন, পাল্টা প্রশ্ন করে, বড় আজীব প্রশ্ন করেছেন। বলে আচ্ছা বলো তো, ওদের বোমারু বিমানগুলো কি অনেক শক্তিশালী? তো বলে হ্যাঁ অনেক শক্তিশালী। তো বলে কত শক্তিশালী? ওই বিমানগুলা আরশের উপরে দিয়ে যায় না আরশের নিচে দিয়ে যায়? আরে কি কর না করে, কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দিয়ে বিমানগুলা যায়? শেখ ওমর মুখতার বলেন, থুর, তাইলে ভয় পায় লাগছে। যদি আরশের উপর দিয়ে যেত তাইলে আমি ভয় পেতাম যে আমাকে রক্ষা করবেন যে আরশের মালিক। যদি আমার মালিকের মাথায় বোম একটা পড়ে তো আমারে কে বাঁচাবেন? আমার মালিক যদি ঠিক থাকে আমার কোনো টেনশন নেই। আরে ভাই, তিনি মূলত সূরা তাওবার শেষ আয়াতের তরজমা শোনাইছেন, যে আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন এই বলে, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম।
আপনি জানায়া দেন, এ দুনিয়ার মানুষ, যদি আমাকে তোমরা সহযোগিতা না করো তো তোমাদের সহযোগিতা আমার দরকার নাই। কেন? হাসবি আল্লাহ, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, আমার ভরসা কেবল তার উপর। তার ক্ষমতা সম্পর্কে জানো, তিনি আরশে আজিমের মালিক। আল্লাহু আকবার। এরে ভাই, ওই মালিক তো এখন মারা গেছেন, অসুস্থ, বুড়া হয়ে গেছে, হসপিটালে ভর্তি, অপশন নিছেন, ঘুমাইয়া আছেন, জিমাইতেছেন, দুর্বলতা আসছে, ক্লান্ত, বিরক্ত, সব আগের গুলাই। আল্লাহর সিস্টেমের কোনো হেরফের। সূরা আহজাব আয়াত 62 মালিক বলেছেন, সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর সিস্টেম আগে যা ছিল এখনো না শেষ। আগের সিস্টেম কি ছিল? যুবক ভালো করে খেয়াল করে শোনো। আগের সিস্টেম হচ্ছে, নমরুদের মালিক ছিল না, নমরুদ পরাজিত হয়েছে। ফেরাউনের মালিক ছিল না, ফেরাউন পরাজিত হয়েছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মালিক ছিল, ইব্রাহিম জিতে গেছেন। মুসা আলাইহিস সালামের মালিক ছিল, জিতে গেছেন। বিলাল হাবশীদের মালিক ছিল, জিতে গেছেন। আগের সিস্টেম এটা, এখনের সিস্টেমও তাই হবে। আমেরিকার মালিক নাই, খোদার কসম পরাজয় সুনিশ্চিত। ভারতের মালিক নাই, খোদার কসম পরাজয় সুনিশ্চিত। তাই তো মাঝে মধ্যে এই কথাগুলো যখন বলি, আমাদের অনেক ভাই আমাদের মতোই আমাদের দিকে তাকায় তাকায় বিদ্রুপের হাসি হাসে। আমি বলি, তুমি হাসতে থাকো, আমি আমার ঈমান থেকে ওই কথা বলছি। আমার দেশ দখলের মাঝে মধ্যে হুমকি দেয়, আমরা বলি আমার দেশ দখল করবি থাক, কুলাঙ্গাররা দূরের কথা। আমরা তো স্বপ্ন দেখি দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ, পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাইয়েদনা আবু বকরের কোলে মাথা রেখে আরাম করতেছিলেন। মনোযোগ দিয়া শোনো, জায়গার মতন কথা। আল্লাহর হাবিব ঘুম থেকে উঠে দেখেন যে আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। নবী জিজ্ঞেস করেন, আবু বকর, আপনি এত চিন্তিত কেন? সাইয়েদনা আবু বকর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে গুহার মুখের দিকে একটু তাকায়া দেখেন, কাফেররা ঘোরাঘুরি করতেছে। লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাইহি, তাদের যে কেউ একজন গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই, যদি নিজেদের পায়ের দিকেও তাকায় তাইলেও তো আমাদেরকে দেখে ফেলবে। নবী সান্ত্বনা দিচ্ছেন, এই আবু বকর, আপনি ভেবেছেন কি হ্যাঁ এই গুহার ভেতরে খালি আমি আর আপনি, আর আমাদের সাথে বুঝি আর কেউ নাই? না আবু বকর না, এই গুহায় কেবল আমি আর আপনি না আবু বকর, আমাদের সাথে আল্লাহও আছেন। নবী আলাইহিস সালামের সান্ত্বনার এই কথাটা আল্লাহর এত ভালো লেগেছে, আল্লাহ তাআলা কোরআন আল কারীমের সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানায়া নাজিল করে দিয়েছেন। মালিক বলেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি, দুইজন যখন গুহায়, একজন যখন তার সাহাবীকে বললেন, নবী যখন তার সাহাবীকে বললেন, বলেন তো এখানে সাহাবী মানে কে? কে কে কে? ওহো, আবু বকরের মর্যাদা তো বেড়ে গেছে। কেন? কারণ আল্লাহ তাআলা আবু বকর যে নবীর সাহাবী, এটা আল্লাহ কোরআনে স্বীকৃতি দিয়ে দিয়েছেন। ওমরের গোমর এই জায়গায় না। ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি, একজন যখন তার সঙ্গীকে বললেন, নবী যখন আবু বকরকে বললেন, লা তাহজান, আবু বকর আপনি ঘাবড়ায়েন না, ইন্নাল্লাহা মাআনা, আমিও আপনার সাথে, আল্লাহও আমাদের সাথে, আপনি ঘাবড়ায়েন না। হযরত ওমর বুঝছেন, গোমর কয় খাইছে আল্লাহ, এই 3 দিন থাইকা তো আবু বকর আমাদের ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে। কেন কেন? কারণ ওমর বুঝেছেন আমার সারা জিন্দেগির আমলের রেজাল্ট কি, নবী আমাকে কিভাবে মূল্যায়ন করেছেন, নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা কি। নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর,
আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো। কবে কবে বলেন বলেন কবে? ওমর বুঝে গেছেন নবীর সাথে আমার সম্পর্কের লেভেল হচ্ছে বাদিয়তের, আগে আর পরে। নবী আগে, আমি ওমর পরে। বলেন বলেন, নবী আগে, ওমর। ওমর কয় আল্লাহ রে, সারা জিন্দেগি আমল করে পাইলাম বাদিয়তের মুকুট। নবী বলেন ওমর আমি আগে আপনি পরে। আর আবু বকর 3 দিন থাইকা পায়া গেছে মাইয়াতের মুকুট। নবী বলেন আবু বকর আপনার সাথে আমার সম্পর্ক আগে আর পরে না, মা না, সাথে সাথে। আমার লাগবো না বাদিয়ত, দেন মাইয়ত, সারা জিন্দেগি লয়ে যান, 3 দিন দিয়ে দেন। এই গোমর বুঝছেন ওমর, আবু বকর বুঝেন নাই। আবু বকর তো কি ছিলেন না? আজ থেকে 12-13 বছর আগে সর্বপ্রথম হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহির কিতাবে যখন আবু বকরের এই জবাবটা পাই, আল্লাহি বলি আমি সাথে সাথে কেঁদে ফেলছি। আরে কি মানুষ আবু বকর! সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ওমর কি বলেন আপনি? আরে বলেন কি, এই 3 দিন যদি আপনারে দিয়ে দেই তো আমার আর পুঁজি থাকে কি? আমার জীবনের চালানোতে 3 দিন জীবনেতে কিছু করতে পারি নাই রে ভাই। আবু বকর বলে জীবনে কিছু করতে পারে নাই। আরে কি করেন নাই আবু বকর নবীর জন্যে, দ্বীনের জন্য? আবু বকর কি করেন নাই? মসজিদে নববীতে বসে বসে কাঁদতেছেন মুনাজাত ধইরা, হো ঢুকরে ঢুকরে কাঁদতেছেন। সাহাবায়ে কেরাম কয় দেহি তো আবু বকর কি বইলা বইলা কান্দে, দেহি তো আমরাও ওইটা বইলা বইলা কান্দো। তো কাছে যাইয়া শুনে কি আবু বকর কইতেছে, আল্লাহ, ও আল্লাহ, আপনার হাবিবের দিলের মধ্যে এটা ঢুকাইয়া দেন যে হাবিব আপনি আবু বকরের কাছে কিছু চাইেন না। আবু বকর লজ্জা পায়। আবু বকরের মাল আপনারই মাল, যখন যা মনে চায় আপনি চাওয়া ছাড়াই খরচ করেন। আপনি চাইলে আবু বকরের হাতটা উপরে যায়, আপনার হাতটা নিচে যায়, এটা আবু বকরের সহ্য হয় না। ওই আবু বকর বলতেছে আমি তো জীবনে কিছু করতে পারি নাই। আবু বকরের মর্যাদার আর একটা দিক শোনায় আমি আমার ফিনিশিংয়ের দিকে যাবো ইনশাআল্লাহ। তাবুকের যুদ্ধ, নবী আলাইহিস সালাম চাঁদা চেয়েছেন, এই কার কাছে কি আছে নিয়াও। আজকে ওমর বড় খুশি, কেন? হারাইয়া দিবে, সুযোগ পাইছে, কারণ চাঁদার ব্যাপার আসছে। আবু বকর দিবে কি? নাই তো কিচ্ছু। ওমর গেছেন দৌড়াইয়া, ঘরে যায়া যা ছিল সব নামাইয়া 2 ভাগ করছেন। 1 ভাগ রাইখে আসছেন, 1 ভাগ নিয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ আমার চাঁদা। নবী জিজ্ঞেস করতেছেন ওমর কি আনছেন? বলেন কি জিজ্ঞেস করছেন? ওমর কি নিয়ে আসছেন? তো হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ ঘরে যা ছিল অর্ধেক নিয়ে আইছি। কি আনছি? অর্ধেক আনছি। ঠিক আছে। এবার আবু বকরের অপেক্ষা নবীও করেন, ওমরও করে। নবী করতেছে না, আরে আমার আবু বকর কি আনবে আল্লাহ জানে। আর ওমর অপেক্ষা করতেছে না। আমি বলি আর কি যে ভাবটা এমন লয়ে বয়ে রয়েছে যে আজকে আইলি একটা স্লোগান দেবো, জিতিল রে জিতিল, ওমর জিতিল, এমন একটা ভাবলে হতো। ওমর বয়ে রয়েছে। সাইয়েদনা আবু বকর আসতেছে, নাহারে হাতে ছোট্ট একটা পোটলা। বর্ণনার 1 পিস মিলাইলে বোঝা যায় ওই পোটলার ভেতরে গায়ের জামা কাপড়গুলা। বলে তাইলে পড়ছি কি, ন্যাংটা হয়ে আইছে। রিওয়ায়াতের এই অংশগুলো দুর্বল। দেখেন আপনাদের সাথে আমরা খেয়ানত করব না, যেটা দুর্বল বলে দিচ্ছি, দুর্বল বলেই বর্ণনা দিচ্ছি। সাইয়েদনা আবু বকর ঘরে একটা চট ছিল, চট বিছানোর জন্য, হয়তো শুইতে টুইতো, খাট পালং তো আর ছিল না, ওইটারে গায়ে জড়াইছেন। এখন এটা তো পইরা যায়। তা আবু বকর কি করছেন, খেজুর গাছের কাঁটা দিয়া বুতাম বানাইছেন, আল্লাহর হাবিবের দরবারে পেশ করছেন। ইয়া রাসূলুল্লাহ আমার চাঁদা। নবী জিজ্ঞেস করতেছেন আবু বকর মা আপকাইতা, ঘরে কি রেখে আসছেন? এবার বলেন তো ওমরকে কি জিজ্ঞেস করছিলেন? ওমর কি নিয়ে আসছেন? আবু বকরের বেলায় নবী প্রশ্নটার একটু ঘুরে আবু বকর ঘরে কি রেখে আসছেন? ওমরকে খাইছে। আজকেও হাসছি আমি, আমার কপালে আর জিতা নাই। কেন? আমার যেই প্রশ্ন করছে একই প্রশ্ন যদি আবু বকরকে করতো, আবু বকর কি আনছেন, তো আবু বকর দেখাইতো ছোট্ট পোটলা, আমারটা বড় পোটলা, আমি জিতে যাইতাম। নবী জিজ্ঞেস করলেন আবু বকর রে ঘরে কি রাইখাইছেন? এই তো কিচ্ছু রাইখায় নাই, আমি তো অর্ধেক রাইখাইছি। ওমরের মন খারাপ হয়ে গেছে, গেছি আজকে। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? ওরে ভাই, আবু বকরের জবাবটা পরে শোনেন একটু। আগে আবু বকরের ছোট্ট মেয়ে হযরত আসমা, তার জবাবটা শুনেন। আরে কি পরিবার আল্লাহ বানাইছেন এগুলারে। হিজরতের সময় নবী আর আবু বকর মদিনার পথে, আবু বকর ঘরে যা ছিল সামান, টাকা পয়সা যা ছিল সব গাঠি করে নবীর লগে লয়ে আলিস।
সাইয়েদনা আবু বকরের বাবা হযরতে আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হন নাই, তিনি মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছেন। আবু কুহাফা মুসলমান হওয়ার কারণে আবু বকরের মর্যাদা আরেক ধাপ উপরে উঠছে। কেন? কারণ নবীদের মধ্যে 4 জেনারেশন নবী অনেকে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম, ছেলে ইসহাক আলাইহিস সালাম, ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, ছেলে ইউসুফ আলাইহিস সালাম, 4 জেনারেশন নবী। আবার ইউসুফ আলাইহিস সালাম থেকে ধরলে উপরের দিকে 4 জেনারেশন নবী। সাহাবীদের মধ্যে 4 জেনারেশন সাহাবী পাওয়া যায় নাই। আবু বকর, আবু কুহাফা 1 জেনারেশন সাহাবী, আবু বকর 2য় জেনারেশন, আসমা 3য় জেনারেশন, আব্দুল্লাহ ইবনে জুবাইর 4র্থ জেনারেশন। 4 জেনারেশন আবু বকরের সাহাবী। হযরত আবু কুহাফা তখনও মুসলমান হন নাই। ছেলের সাথে ঝগড়া, সম্পর্ক ছিন্ন, ছেলে মুসলমান হয়ে গেছে, ঘরে আসে না। কিন্তু ওই যে ছেলে যখন চলে গেছে, এখন তো ভিতরে ভিতরে পড়তেছে, জ্বলতেছে। কেন? ওই যে নাতিপুতিগুলো আছে, কাহারে না জানে এগুলো না খাইয়া মরতেছে। দাদা তো লাগে, তো কলিজায় রক্ত এক না। তো আসছেন আবু বকরের ঘরে, আয়েশা হযরত আসমাকে ডাক দিছেন, আসমা দাদু ভাই ঘরে তো মনে হয় কিচ্ছু নাই, বাবা তো মনে হয় কিচ্ছু রেখে যায় নাই, আম্মুকে জিজ্ঞেস করো কি লাগবে। হযরত আসমার বয়স তখন 8 থেকে 9 এরকমই বোঝা যায়, হিসাব মিলাইনি। ওই পিচ্চি বাচ্চা জবাব দিচ্ছেন, দাদু ভাই আপনি টেনশন করেন না, আব্বু যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছেন। আবু কুহাফা চলে গেছে, ঠিক আছে থাকলে তো ভালো কথা। কিছু দূর যায় আবু কুহাফার মাথায় আসছে, আরে আমার ছেলে আবু বকররে তো আমি চিনি, এ যে লেভেলের পাগল, এ আবার ঘরে যথেষ্ট পরিমাণ রেখে যাবে, কথাটা কেমন কেমন জানি লাগতেছে। হযরত আবু কুহাফা আবার ফেরত আসছেন, এসে আসমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই বাবা ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছেন বুঝলাম, একটু বলো না কি রেখে গেছে। হযরত আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রসুলকে রেখে গেছে, আমাদের জন্য এগুলোই যথেষ্ট, আপনি টেনশন করেন না, আমাদের কিছু লাগবে না। ছোট্ট বাচ্চা যদি এই জবাব দেয় তো বাবা আবু বকর কি জবাব দিতে পারে? সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম, ওগো আল্লাহর হাবিব আসার সময় বেড়াগুলা থাপড়ায় আসছি, যেন একটা সুই পর্যন্ত ঘরে থেকে না যায়, ওই সুইটা যেন আমার কোনো মুজাহিদ ভাইয়ের কাজে আসে। ওগো আল্লাহর হাবিব আসার সময় ঘরে একটা সুই পর্যন্ত রেখে আসি নাই, আসার সময় কেবল আল্লাহ আর তার রসুলকে রেখে আসছি। ভাই আমার আবু বকরের মর্যাদা শোনাইতেছি, সময়ের পরে এর মধ্যে জিবরাইল আমিন হাজির, নবীকে সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছেন, আমি আপনি ইবাদত করি কাকে খুশি করার জন্য। নবী যেমন আবু বকরের বেলায় প্রশ্ন উল্টায়া করছেন, আল্লাহর প্রশ্ন উল্টা। জিবরাইল আমিন জানতে চেয়েছেন, ওগো আল্লাহর হাবিব আল্লাহ জানতে চেয়েছেন, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি কিনা। না এত কষ্টে থেকে আবার কোনো অভিমান আছে আল্লাহর সাথে? সাইয়েদনা আবু বকর হাউমাউ করে কান্না শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার রবের উপর রাজি, ইয়া রাসূলুল্লাহ আমি আমার রবের উপর রাজি। এত বড় মানুষ আবু বকর, অথচ ওই যে গভীর রাতে বুড়ির বাড়ির সামনে, মনে আছেন এই কথা? চলেন এই জায়গায় যাই। ওমর যখন ধরলেন, রে আবু বকর আপনি কেন আসছেন, আমরা নাই? তা আবু বকর কি জবাব দিলেন বলেছি, জবাবটা আমি আপনি দিলে এত আলোচনার ব্যাপার ছিল না, কিন্তু জবাবটা যেহেতু আবু বকরের, এই জন্যে ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ, ওজন বেড়ে গেছে। সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ওমর হ্যাঁ ভাই এই কাজগুলো আপনাদেরকে দিলেও পারতাম, কিন্তু ভাইরে আমি কি আমার আখিরাত কামাই করব না? আমি কি আমার আখিরাত কামাই করব না? তোমরাই কামাইবে, আমার দরকার নাই আখিরাত। আবু বকরের বলে আখিরাত কামাই বাকি রয়েছে এখনো। আরে কোন আবু বকর? যাকে জান্নাতের প্রত্যেকটা দরজা ডাকবে, ও আবু বকর আপনি আমারে দিয়ে ঢুকেন না। ওই আবু বকর বলতেছে, আমি কি আমার আখিরাত কামাই করব না? সাইয়েদনা ওমর কত বড় মানুষ! এক হাদিস তো শোনালাম, নবী বলেছেন আমার পরে কেউ নবী হলে ওমর হতো। এক হাদিসে নবী বলেছেন ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। এক হাদিসে নবী বলেছেন, আরে আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী। ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা, দারাল হাক্কু হাইসু দারা,
ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। ওমর সম্পর্কে নবীর মূল্যায়ন, জান্নাতে গিয়া নবী ওমরের বাড়িটা দেখছেন, দুনিয়া এসে নবী আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করতেছেন, আরে আমার উম্মতের বাড়ি, ওমরের বাড়িটা কি যে সুন্দর, আমার মন চাইছিল একটু বাড়িটার ভিতরে ঢুকি, না জানি ভিতরটা কত সুন্দর। কিন্তু ওমরের গায়রত, ওমরের আত্মমর্যাদা বোধ, প্রেস্টিজ, আমি জানি ঢুকলে যদি ওমর মাইন্ড করে, কারণ কোরআনের কথা, কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢোকা যায় না। সূরা নূরে আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হযরত নবী বলেন, আমি এই জন্য ঢুকি না যে ওমর যদি মাইন্ড করে। এই কথা শুই নাই তো ওমরের কলিজা ফাড়া কান্না, আবি কাগির তুই ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার আত্মমর্যাদা বোধ, আর একটু ঢুকলেন না কেন? ওই ওমরের আখিরাতের ফিকিরের কি অবস্থা! হায় নামাজে দাঁড়াইছেন, তিলাওয়াত করতেছিলেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। হাসরের মাঠের একটা চিত্র এই আয়াতের মধ্যে ফুটে উঠছে। হাসরের মাঠে আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে ডেকে এক জামাত সম্পর্কে, ওয়াকিফুহুম, এগুলারে আটকাও, ওয়াকিফুহুম, এগুলারে থামাও, ধরো। কেন? ইন্নাহুম মাসউলুন, এগুলারে জিজ্ঞাসাবাদ করতে হবে। হযরত ওমর নামাজে তিলাওয়াত করতেছেন আর কাঁদতেছেন, 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 আওয়াজ উঁচু হয়ে গেছে। নামাজের পরে সাহাবায়ে কেরাম বলেন, হযরত এই আয়াত তো আপনার সম্পর্কে না। হযরত ওমর কাঁদেন আর বলেন, আরে কি বিশ্বাস, যদি আমারও আল্লাহ ডাক দিয়া ফেলা, এটা ধর ওমর রে, ধর। আখিরাতের ভয় কিভাবে ঢুকছে কলিজায়। আবু লুলু মাজুসির ছেলে বিষাক্ত খঞ্জর দিয়া যখন পেটের মধ্যে চালায়, নারী বুড়ি বের হয়ে গেছে, হযরত ওমরের কাপড় দিয়ে পেঁচায়া শোয়া দেওয়া হয়েছে। হযরত ওমর বেহুশ পড়ে আছেন মসজিদে নববীর ফ্লোরে, একজনের কোলে মাথা, একটু হুঁশ ফিরছে তো নামাজের খবর নিছেন। দিনের ব্যাপারে ওমর কতটা সিরিয়াস ছিলেন, ওই চোখ খুলে দেখে এক যুবকের কাপড় টাকনুর নিচে, ওই অবস্থায় ডাক দিছেন, এই কাপড় উপরে ওঠা। এরপর কি করলেন ওমর? আখিরাতের ভয় কিভাবে ঢুকছে দেখেন। সাইয়েদনা ওমর জান্নাতের মেহমান, মাথাটারে নিয়ে মসজিদে নববীর ফ্লোরে রাখছেন, মাটি, মাটি, পাকা না, টাইলস করা না, মোজাইক করা না, মাটি। মসজিদে নববীর ফ্লোরে রেখা হযরত ওমর গালগুলাকে মাটির সাথে এইভাবে ঘষতেছেন আর কাঁদতেছেন, ঘষেন আর কাঁদেন আর বলতেছেন, ওয়াইলুন লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। ওমরের আখিরাতের এইরকম ভয়। সাইয়েদনা আবু বকর এত বড় মানুষ, অথচ নির্জনে দূরে চলে যেতেন আবু বকর, যায় একা একা চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইয়াবনা আবি কুহাফা, এই আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি রে? আরে তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর আদালতে তুই কেমনে দাঁড়াবি, হিসাব কেমনে দিবি? সাইয়েদনা আবু বকর গাছের কাছে যায় যা কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুকাল। হায়, আমি মানুষটা হয়ে যে গাছের লতা পাতা হইতাম, তো আমার জীবজন্তু চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমি নিঃশেষ হয়ে যাইতাম আল্লাহর আদালতে, আর আমার দাঁড়াইতে হইতো না। এখন দাঁড়ায় আর জবাবটা কি দিব, কেমনে জবাব দিব, কেমনে বাঁচবো? আরে ভাই, এরা এত বড় মানুষ হয়ে আখিরাতের এইরকম চিন্তা, এমন চিন্তা তো হওয়া দরকার ছিল আমার মতো জালিমের। অথচ আমাদের কারো চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের ভয় আছে, মরার ভয় আছে, কবরের ভয় আছে। কেন রে ভাই, কেন কেন? কে আমারে গ্যারান্টি দিছে বলেন তো? কে আমারে গ্যারান্টি দিছে যে আমাদের মৃত্যু যন্ত্রণা হবে না? আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ। নবী বলেছেন, ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না? কে গ্যারান্টি দিল যে কবরের আযাব হবে না? ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমরা জান্নাত পাওয়া যাব? কে গ্যারান্টি দিল? নিশ্চিন্তায় বসে আছি, অনেক লম্বা সময় পাবো, তওবা করে নিব। আরে কে জানে এই মজলিসে এমন মানুষও আছে যার কাফনের কাপড় দোকানে চলে আসছে।
এমনও তো হইতে পারে কালকে খবর পেতে পারেন বয়ান করে গেল যে মাওলানা হাসান জামিল তো আর দুনিয়ায় নাই। এমন তো চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। কবে ছাড়বো বলেন তো? অথচ মালিক ডেকে ডেকে বলতেছেন, আলাম ইয়ানিনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও ঈমানদার, আল্লাহর ভয়ে বুকটা কাঁপা ওঠার সময় কি তোমার হয় নাই? কবে হবে? কবে হবে? আমল নামা যখন বাম হাতে পাইবা তখন আর সুযোগ থাকবে না। কেঁদে কেঁদে শুধু বলবা, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমার যদি আমল নামা না দেওয়া হইতো। চিৎকার করব কিন্তু লাভ হবে না, আওয়াজ আসবে। ফেরেশতাদেরকে আল্লাহ ডেকে বলবেন, খুযুহু ফাগুল্লু, খুযুহু ফাগুল্লু, এগুলার ধর, বান বেড়ি লাগা। সুম্মাল জাহিম সাল্লু, টেনে হেসে নিয়ে জাহান্নামে ফালা। সময় থাকতে কাঁদে নাই, এখন বলতে আসছে ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। এখন বলতে আসছো হায় যদি কিছু করতাম, হায় যদি কিছু করতাম, এখন বলতে আসছো। অথচ মালিক কত মায়া করে ডেকে ডেকে সতর্ক করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ঈমানদার, প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা। হয় আমি আমার মালিকের সামনে কি পেশ করব, কার কি অবস্থা আমার জানা নাই। আমার নিজের হালত বলতেছি, আমি তো প্রস্তুত না মালিকের সামনে দাঁড়াতে, আমি তো প্রস্তুত না। ও ভাই প্রস্তুত হই, ভাই প্রস্তুত হই। যে কোনো মুহূর্তে ডাক আসবে, যে কোনো মুহূর্তে ডাক আসবে। নবী আলাইহিস সালাম বলেছেন, আমি যখন এক সালাম ফিরাই তো আমার ভয় লাগতে থাকে যে না জানি আরেক সালাম না ফিরাইতে পারি, আমার মৃত্যু নাই সাজা, আমাকে বইলা আসবে না মৃত্যু। যতটুকু সময় পাই কাজে লাগাই ইনশাআল্লাহ। গুনাহমুক্ত জীবন বানাই, আখিরাতের পুঁজি কামাই, চলতে ফিরতে তাসবিহ তাহলিল পড়তে থাকি, ইস্তেগফার পড়তে থাকি, বাজে কাজ ছেড়ে দেই, অনর্থক কাজ ছেড়ে দেই, গুনার কাজ ছেড়ে দেই। ওই ফাঁকাগুলাতে ইবাদত ঢুকাই, তাসবিহ ঢুকাই, তিলাওয়াত ঢুকাই, ইস্তেগফার ঢুকাই, তো ইনশাআল্লাহ আমল নামা আল্লাহর সামনে ভারী হইয়া উঠবে। গুনাহ ছাড়বো মালিকের ভয়ে তো জান্নাত পায়া যাব, মালিকের ওয়াদা। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ তাআলা আমাদের এই মজলিসকে কবুল করেন, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। আমার ভাইয়ের বড় আশা এখানে হাদিসের দর্স হবে। আল্লাহ তাআলা খুব শিগগির আমার ভাইয়ের মাকসাদকে কামিয়াবি দান করেন, মাকসাদ সফল হোক আমরা দোয়া করি। আল্লাহ তাআলা এই মাদ্রাসার উসিলায় গোটা এলাকার মধ্যে হেদায়েতের নূর চমকায়া দেন। মাদ্রাসাকে দারুল উলুম দেওবন্দের মতো আল্লাহ কবুল করেন। অনেক রাত পর্যন্ত আপনাদেরকে বসায় রাখছি, এত রাত পর্যন্ত আপনারা বসে থাকবেন আমিও তো বুঝি নাই। ভেবেছিলাম কথা শুরুর পর কিছু মানুষ ওঠাউঠি করবে, তো আমি তাড়াতাড়ি বয়ান ছেড়ে দিব। ঢাকায় 1:30টা পর্যন্ত বয়ান, এটা বড় অবাক করা কথা। আল্লাহ আপনাদের এই কষ্টকে নাজাতের ওসিলা বানায়া দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. ربنا ظلمنا أنفسنا
يا رب البيت العتيق اعتق رقابنا ورقاب آبائنا وأحبابنا وأزواجنا وذرياتنا من النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين يا الله আমাদের আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ, জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আমাদের মাইয়াদেরকে মাফ করে দেন আল্লাহ, আমাদের মা বাবাকে মাফ করে দেন আল্লাহ। আমাদের মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। যারা বেঁচে আছেন সুস্থ সুন্দর জীবন দান করেন আল্লাহ। আল্লাহ আমাদের সন্তানদেরকে নেককার আল্লাহওয়ালা বানায় দেন আল্লাহ। দাজ্জালি ফিতনা থেকে হেফাজত করেন আল্লাহ। সমস্ত রোগ বালা থেকে, বড় বড় রোগ থেকে আল্লাহ, ভয়ঙ্কর মহামারী থেকে আমাদের পরিবারকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। মাওলা কারীম আল্লাহ, এই সুন্দর আয়োজনে অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, উপস্থিত থেকে বক্তব্য রেখে, বক্তব্য শুনে যারাই সহযোগিতা করেছেন আল্লাহ, সকলের আমলকে নাজাতের জরিয়া বানায় দেন আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাকে দারুল উলুম দেওবন্দের মতো কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। মাদ্রাসার সমস্ত জরুরতকে আপনার কুদরতি হাতে মিটাইয়া দেন আল্লাহ। গোটা এলাকার মানুষের দিলের মধ্যে মাদ্রাসার মহাব্বত আপনি বসাইয়া দেন আল্লাহ। মাদ্রাসাকে সমস্ত রকমের মুসিবত থেকে আল্লাহ, হাসিদিনদের হিংসা থেকে আল্লাহ, চক্রান্তকারীদের চক্রান্ত থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। মাদ্রাসার মুহতামিম আমার ভাইকে আল্লাহ কাসেম নানুতুবির গুণ দিয়া সাজায়া দেন আল্লাহ। আসাদুজায়ে কেরামকে শাইখুল হিন্দের গুণ দিয়া সাজায়া দেন আল্লাহ। বাচ্চাদেরকে, ছাত্রদেরকে আল্লাহ যুগের থানবী, যুগের মাদানী বানায়া দেন আল্লাহ। মাওলা কারীম আল্লাহ, এলাকাবাসীকে আনসারদের ভূমিকা রাখার তৌফিক আপনি দান করেন আল্লাহ। আয় মালিক, আমাদের আখিরাতের জন্য আমাদেরকে প্রস্তুত হওয়ার তৌফিক দেন আল্লাহ। যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ। যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্তি দিয়ে দেন আল্লাহ। অভাবী মানুষের অভাব দূর করে দেন, বেকার ভাইদের কাজের ব্যবস্থা করে দেন আল্লাহ। চাকরিজীবীদের কারোবারে বরকত দিয়ে দেন আল্লাহ। ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দিয়ে দেন মালিক আল্লাহ। কেউ কেউ উদ্দেশ্য নিয়ে হাত পেতেছে আমি জানি না, না জানি কোন বাবা চোখের পানি ফেলতেছে অবাধ্য সন্তানের জন্যে, না জানি কোন বোন, কোন মা চোখের পানি ফেলতেছে জালেম স্বামীর কারণে আল্লাহ। প্রত্যেকের দিলের আরজিগুলো আপনি পুরা করে দেন আল্লাহ। প্রত্যেকের দিলের আরজিগুলো আপনি পুরা করে দেন আল্লাহ। আল্লাহ প্রত্যেকের দিলের আরজিগুলো আপনি পুরা করে দেন আল্লাহ। নেক আরজিগুলো পুরা করে দেন আল্লাহ। মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। পেরেশানি দূর করে দেন আল্লাহ। আয় আল্লাহ, গুনাহমুক্ত জীবন দান করেন আল্লাহ। গুনাহমুক্ত জীবন দান করেন আল্লাহ। আল্লাহ অতীতের গুনাহগুলা মাফ করে দেন আল্লাহ। মাফ না করলে কই যাব মালিক? আপনি তাড়ায়া দিলে যাব কই মালিক? কার কাছে যায় ভিক্ষার হাতগুলো পাতবো মালিক? কার দরবারে যায় কানবো মালিক? আপনি ছাড়া আমাদের কে আছে গো মালিক? গুনাহ করি কিন্তু এটা বিশ্বাস করি আপনি ছাড়া মাফ করনেওয়ালা কেউ নাই। তাই তো গুনাহ করি, আবার বেহায়ার মতো আপনার কাছেই ফেরত আসি আল্লাহ। এত গুনাহ চাইতেও তো লজ্জা লাগে। ভরসা একটাই, যেই মালিকের গোলামি করি ওই মালিকের নাম তো গফফার, ও করিম, ও লতিফ, ও রউফ। আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন আল্লাহ। তাড়াইয়া দিয়েন না, বিপদে পড়ে যাব, লজ্জা পাবো মালিক। আপনি তাড়াইয়া দিলে আমাদের চিরশত্রু শয়তান খুশি হয়ে যাবে, আর আপনি মাফ করে দিলে আপনার প্রিয় হাবিব খুশি হয়ে যাবেন আল্লাহ। আপনার প্রিয় হাবিবকে খুশি করার জন্য হলেও আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ বাংলাদেশের মুসলমানদেরকে মাফ করে দেন আল্লাহ। বিপদ আপদ থেকে হেফাজত করেন আল্লাহ। মাদারিসে দ্বীনিয়াকে হেফাজত করেন আল্লাহ। উলামায়ে কেরামকে হেফাজত করেন আল্লাহ। বিশেষ করে সাহসী কণ্ঠী ভাইদেরকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, বাতিলের চক্রান্ত থেকে হেফাজত করেন আল্লাহ। আমাদের অপরাধ একটাই, আমরা আপনার তাওহীদের কথা বলি মালিক। আমাদের অপরাধ একটাই, আমরা শিরিকের বিরুদ্ধে কথা বলি গো মালিক। আয় আল্লাহ, শিরিকের পক্ষের নমরুদকে আপনি যেভাবে ধ্বংস করেছেন আল্লাহ, বর্তমানে শিরিকের পক্ষের লোকদের যদি হেদায়েত না থাকে আপনার কাছে ধ্বংস চাই মালিক।
খলিল ইব্রাহিমকে আপনি যেভাবে বাঁচিয়ে দিয়েছেন, ও মালিক তাওহীদের পক্ষের লোকদেরকে আপনি বাঁচায় রাখেন মালিক, আপনার রহমতের চাদরে ঢেকে রাখেন আল্লাহ। মাওলায়ে কারীম, আয় আল্লাহ আমাদের প্রত্যেককে দ্বীনের জন্য কবুল করেন আল্লাহ। আল্লাহ মৃত্যু যন্ত্রণা থেকে পানাহ চাই, মৃত্যু যন্ত্রণা থেকে পানাহ চাই, কবরের আযাব থেকে মাফ চাই, কবরের আযাব থেকে মাফ চাই আল্লাহ, কবরের আযাব থেকে মাফ চাই, হাসরের পেরেশানি থেকে মাফ চাই, হাসরের পেরেশানি থেকে মাফ চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই আল্লাহ। আল্লাহ জান্নাত চাই, জান্নাত চাই, আপনার আরশের নিচে একটু ছায়া চাই, আপনার হাবিবের হাউজে কাউসার থেকে একটু পানি চাই আল্লাহ। আপনি কবুল করেন মালিক, কবুল করেন মালিক। মাওলায়ে কারীম, এই গভীর রাত আপনার কাছে আমাদের শেষ একটা আরজি, ও মালিক আমাদের কাউকে গুনাহ অবস্থায় ডাক দিয়েন না আল্লাহ, গুনাহ অবস্থায় ডাক দিয়েন না মালিক, এমন আমল অবস্থায় ডাক দিয়েন যে আমলের উপর আপনার রেজা থাকে, সন্তুষ্টি থাকে গো মালিক। গুনাহ তো করি কিন্তু একটা আরজি মালিক, গুনাহ অবস্থায় ডাক দিয়েন না আল্লাহ। আপনার সন্তুষ্টি নিয়ে কবরে যাওয়ার তৌফিক আপনি দান করেন আল্লাহ। وصلى الله على سيدنا محمد وآله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.